আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ ফ্রি থিম এবং প্লাগইন ইউজ করে একটি প্রফেশনাল মানের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, যেখানে আপনারা আপনাদের ই-কমার্স বিজনেসের জন্য যে কোনো ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারবেন এটা, এবং সেটা যে কোনো কাস্টমাররাই ভিজিট করে এখান থেকে আপনাকে অর্ডার প্লেস করতে পারবে এবং আপনাদের প্রোডাক্টগুলো কিনতে পারবে। ভিডিওতে আমি কভার করার চেষ্টা করবো একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে, যেন যে কেউ ভিডিওটা দেখে তাদের ই-কমার্স ওয়েবসাইটটা নিজে নিজে তৈরি করতে পারে। আমি প্রথমেই কভার করবো কিভাবে ডোমেন এবং হোস্টিং কিনতে হয়, একটি ভালো মানের ডোমেন হোস্টিং, আর সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং সেই ওয়ার্ডপ্রেসের আন্ডারে আমাদের যেই থিম এবং প্লাগইনটা ইউজ করে এই ওয়েবসাইটটা তৈরি করেছি সেই থিম এবং প্লাগইনটা অ্যাক্টিভ করতে হয়, এবং সেখান থেকে কিভাবে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে আমি টাইম স্ট্যাম্প অ্যাড করে দিব। সো আপনাদের যদি কোনো স্পেসিফিক পোর্শন জাম্প করে দেখতে চান, সেখানে কিন্তু ভিডিও টাইম স্ট্যাম্প থেকে ক্লিক করে ভিডিওর সেই স্পেসিফিক পোর্শনটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবং এর জন্য আমি যদি প্রথমেই শুরু করি ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন দিয়ে, তো এর জন্য এর আগে আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে নিই, এখানে দেখতে পারতেছেন আমার প্রথমে হেল্পলাইন অ্যাড করা আছে উপরের দিকে, তারপরে অবশ্যই লোগো, এবং এখান থেকে যে কেউ প্রোডাক্ট সার্চ করতে পারবে, এবং এখান থেকে এটা হচ্ছে কার্ড সেকশন, এটাতে যদি ক্লিক করে তাহলে তাদেরকে কার্ড পেজে নিয়ে যাবে। এছাড়াও আমাদের হোম পেজে কিছু প্রোডাক্ট আছে দেখতে পারতেছেন, এবং সব পেজে যদি যায় সেখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এছাড়া বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলো আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এখান থেকে যদি লেটসে আমি এই প্রোডাক্টটা চুজ করি, আমি এটা কিনতে চাই, তো এটাতে ক্লিক করলে কিন্তু আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ডে অ্যাড হয়ে যাবে, এবং এখানে কিন্তু কাস্টমাররা তাদের একটা ডিটেলস দেখতে পারবে, যেটা কাস্টমারকে আরও বেশি ইন্সপায়ার করবে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে। এখানে দেখতে পারতেছেন এই প্রোডাক্টের দাম হচ্ছে 1290 টাকা, বাট আমরা অফার করতেছি মাত্র 590 টাকায়। এখানে কিন্তু 700 টাকার মতন একটা সেভ বা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কাস্টমার, যেটা যদি কাস্টমার দেখে সে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার ফিল করবে যে আমি অনেক হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছি, সো আমি প্রোডাক্টটা কিনে নিই। এখানে তাদের টোটাল ডিসকাউন্ট এখানে দেখতে পারতেছে, এবং এখান থেকে যদি তারা চায় আরও বেশি আরও প্রোডাক্ট তারা চুজ করতে চায়, তারা কিন্তু এখানে কন্টিনিউ শপিং করতে পারে, অথবা তারা যদি ভিউ কার্ড করতে চায় জাস্ট ভিউ কার্ডে ক্লিক করে তারা তাদের প্রোডাক্টগুলো ভিউ কার্ড করতে পারে, এবং এখান থেকে প্রসেস টু চেক আউট করতে পারে তাদের প্রোডাক্টটা পেমেন্ট করে কিনে নেওয়ার জন্য। এছাড়াও এখানে কিন্তু কুপনের অপশনটা বাই ডিফল্ট ই কমার্সে দেওয়াই থাকে। আপনারা যদি কোনো কুপন অ্যাপ্লাই করে থাকেন বা কোনো কুপন অফার করে থাকেন, তারা কিন্তু এখানে কুপন ইউজ করে কুপনটা অ্যাপ্লাই করে নিতে পারবে। তো আমি এখানে যদি প্রসেস টু চেক আউটে ক্লিক করি, এটা কিন্তু আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে কাস্টমারদের ডিটেলস অ্যাড করতে পারবে, এবং যেহেতু আমরা শুধু ক্যাশ অন ডেলিভারিটি এনেবল করে দেখাবো এই ভিডিওতে, তারা যেহেতু এটা বাংলাদেশে খুবই পপুলার ক্যাশ অন ডেলিভারি, সো এই অপশনটা আমি এনেবল করে দেখাবো এই ভিডিওতে। এছাড়াও আপনারা যদি অন্য পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ, রকেট বা নগদ ইউজ করে কিভাবে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেগুলো যদি আপনারা দেখতে চান, আমার বাকি ভিডিওগুলো দেখতে পারবেন, সেখানে এগুলো পেয়ে যাবেন। এবং এখান থেকে এই তাদের ইনফরমেশন, কাস্টমারদের ইনফরমেশনগুলো কমপ্লিট করে কিন্তু তারা প্লেস অর্ডার করে দিতে পারবে, যেটা আপনাকে এটি নোটিফিকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে এবং অবশ্যই আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো এর জন্য আমরা যদি ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করতে চাই, প্রথমে আপনাকে চলে যেতে হবে একটি ইউআরএল। আমি ডোমেন হোস্টিং আমি পার্সোনালি আমার নিজের ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং এর জন্য আমি কিন্তু হোস্টিংটা ইউজ করে থাকি, যেহেতু তারা এস্টাবলিশ এবং ভালো মানের ডিসকাউন্ট অফার করে থাকে। বাই দ্য ওয়ে, আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই হোস্টিংয়ের একটি এফিলিয়েট ইউআরএল দিয়ে রাখবো, যেটাতে আপনারা ক্লিক করলে যদি এই পেজে আসেন hostinger.com আসেন, তাহলে কিন্তু আপনারা এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেই প্রাইসটা এখানে আসলে রেগুলার দেওয়া থাকে সেই প্রাইসের উপরে একটা এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আমি সাজেস্ট করি একটি ইন্টারন্যাশনাল মানের ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং নেওয়া, কারণ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের এস্টাবলিশ কোম্পানি, তারা কিন্তু চাইলেই বিজনেস ছেড়ে দেবে না বা বন্ধ করে দেবে না। আপনি যদি বাংলাদেশি কোনো কোম্পানি, যারা নতুন অনেক কোম্পানি রয়েছে যারা তাদের বিজনেস শুরু করে দেখে যে তারা আসলে প্রফিট করতে পারতেছেন না, বা তাদের কোনো সমস্যা, তারা কন্টিনিউ করতে চাইতেছে না বিজনেসটা, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো ধরনের নোটিফিকেশন প্রদান করা ছাড়া অনেক সময় বিজনেস বন্ধ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, আপনারা তাদের থেকে আর সাপোর্ট পাবেন না, এবং ডোমেন হোস্টিং এর অ্যাক্সেসটাও কিন্তু আপনারা হারাতে পারেন। তো এটার জন্য এইগুলো যদি আপনি অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু একটি এস্টাবলিশ পরিচিত কোম্পানি থেকে ডোমেন হোস্টিং নেওয়া দরকার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু এটা আপনার বিজনেসের সাথে রিলেটেড। আপনি কিন্তু আপনার ডোমেন হোস্টিং হারালে, আপনার ওয়েবসাইটে হারালে সেই ব্র্যান্ডিংটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আবার নতুন করে ওয়েবসাইট কিনতে হবে, আবার সবকিছু নতুন থেকে শুরু করতে হবে। তো আপনারা যদি হোস্টিংকার থেকে ডোমেন হোস্টিং কিনতে চান, আমার এফিলিয়েট ইউজ করে এখানে আসতে পারেন, এবং এখানে আসার পর আপনারা যদি সার্ভিসে ক্লিক করেন এবং সার্ভিসে ক্লিক করে ওয়েব হোস্টিংয়ে ক্লিক করেন, এটা আপনাকে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েব হোস্টিং পেজটাতে নিয়ে আসবে। এবং এখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন 2.49, আপনারা যদি আমার এফিলিয়েট ইউআরএল ইউজ করে এখানে আসেন, আপনি কিন্তু এটার উপর 20% আর এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমরা এটা হচ্ছে এখানে আপনারা যদি প্রিমিয়াম প্ল্যানটা দিয়ে শুরু করেন, আই উড সে এটা আসলে মোর দেন এনাফ যারা নতুন বিজনেস শুরু করতেছে, কারণ এই প্ল্যানটাতেই অলমোস্ট 3টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। এটা অলমোস্ট 20 জিবির মতো স্টোরেজ দেওয়া আছে, এবং সেটা হচ্ছে এসএসডি, হুইচ ইজ মোর দেন এনাফ ফর 3 ওয়েবসাইট টু গেট স্টার্টেড। এবং এখানে আপনি 2 মেল বক্স পেয়ে যাবেন, 2টা মেল বক্স পেয়ে যাবেন, যেটা ইউজ করে আপনারা আপনাদের বিজনেস রিলেটেড ইমেল খুলতে পারবেন। ফর এক্সাম্পল info@udomain.com বা sales@udomain.com এই ধরনের ইমেল খুলতে পারবেন, এবং সেটা ইউজ করতে পারবেন। আমি ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ইমেলটা খুলতে হয় এবং সেই ইমেলটা ইউজ করতে হয়।
এটা আমি কভার করে দেবো এবং আপনারা এখানে কিন্তু একটা ফ্রি ডোমেন পেয়ে যাবেন, আপনাদের ডোমেনটা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে না। এছাড়াও বাকি ফিচারগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন ভিউ অল ফিচারে ক্লিক করে। তো আমি আর বিস্তারিত ওইভাবে দেখাচ্ছি না, আপনারা কেনার সময় এটা দেখে নিতে পারেন। এবং আমি যদি প্রিমিয়াম প্ল্যানটা চুজ করি, এখানে জাস্ট আমি যদি চুজ প্ল্যানে ক্লিক করি, এটা আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে, যেখান থেকে আমার সিলেক্ট করতে হবে আমি ডোমেনটা বা হোস্টিংটা কত দিনের জন্য কিনতে চাচ্ছি। এখানে আপনি যত বেশি সময়ের জন্য এটা রেজিস্ট্রেশন করবেন তত বেশি ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি চান যে না আমি 48 মাসের জন্য সিলেক্ট করবো না, আমি 12 মান্থের জন্য কিনতে চাচ্ছি, অর্থাৎ 1 বছরের জন্য কিনতে চাচ্ছি, সেটা কিন্তু আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু বেড়ে যাবে। এগেইন এখানে দেখতে পারতেছেন 12 মাসের জন্য 3.49 এবং আপনার টোটাল কস্ট আসতেছে $42 মতো। আপনি যদি আমার এফিলিয়েট ইউআরএলটা ইউজ করে এখানে আসেন তাহলে কিন্তু আপনি এই প্রাইসটার উপরে এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ $42 যদি হয়ে থাকে এখানে অলমোস্ট $8 থেকে $9 মতন একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে যদি আপনি 12 মাসের জন্য হোস্টিংটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এখানে একটা ফ্রি ডোমেন এখানে দেখতে পাচ্ছেন, গ্রেট নিউজ, ইউ গেট এ নিউ ফ্রি ডোমেন ফর 1 year উইথ দিস অর্ডার। তো এখানে আপনাদের ডোমেনটা আপনারা সার্চ করতে পারেন, এভরি ওয়েবসাইট নিডস এ ডোমেন এই সেকশনটাতে। তো আমি যদি সার্চ করি আমার একটা ডোমেন, আমি চাইতেছি shahindigital.com। এটা কিন্তু আমার পার্সোনাল ডোমেন এবং এই ডোমেনটা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যখন ডোমেন সার্চ করবেন সেই ডোমেনটা যদি অন্য কেউ রেজিস্ট্রেশন করে থাকে তাহলে কিন্তু সেটা নট অ্যাভেলেবল দেখাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা প্রিফিক্স বা একটা সাফিক্স অ্যাড করে আপনাদের ডোমেনটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন ইউনিক বানানোর জন্য। সেক্ষেত্রে আপনারা কিন্তু ডোমেনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু এই ডোমেনটা অলরেডি আমার রেজিস্ট্রেশন করা আছে, তো আমি এটা নিচ্ছি না। আমি চাইতেছি ধরেন আমি shineDigital.xyz নামে একটা ডোমেন নিতে চাইতেছি। তখন ডোমেনটা আমি জাস্ট এখানে সিলেক্ট করে দেবো। এরপর আমাকে ক্লিক করতে হবে। দেখেন ডোমেনটা কিন্তু 00 দেখাচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য। এবং এখানে আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন নেক্সট পেজে এটা আপনাকে এখানে নিয়ে আসবে, যেখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেহেতু আমার অলরেডি একটা হোস্টিং অ্যাকাউন্ট হোস্টিং কার্ডে আছে, সো আমি আর এখানে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নতুন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ইউজ করে রেজিস্ট্রেশন করতেছি না। আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমি জাস্ট লগ ইনে ক্লিক করতেছি এবং আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতেছি। এবং লগ ইনে যদি ক্লিক করি এটা লগ ইন হয়ে যাবে এবং আমাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে তারা চাইতেছে আমার বিলিং অ্যাড্রেসটা এখানে কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের বিলিং অ্যাড্রেসটা এখানে কমপ্লিট করে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে যদি আপনারা ক্লিক করেন এটা কিন্তু নেক্সট সেকশন এখানে আপনাদেরকে নিয়ে আসবে, যেখানে আপনাদের কার্ড ইউজ করে বা পেপ্যাল ইউজ করে বা আদার যে পেমেন্ট গেটওয়েগুলো আপনাদের আছে সেটা ইউজ করে কিন্তু আপনারা আপনাদের ডোমেন হোস্টিংটা কেনাটা কমপ্লিট করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে লাগবে। বাংলাদেশে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করে কিন্তু ডোমেন হোস্টিং এখান থেকে কিনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের যদি কারো কোনো ধরনের হেল্প লাগে ডোমেন হোস্টিং কেনা নিয়ে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো, সেখানে যদি আপনারা যোগাযোগ করেন আমি চেষ্টা করবো আপনাদেরকে একটি ডোমেন হোস্টিং কিনে দেওয়ার জন্য। তো এখানে আমি আমার অলরেডি একটা হোস্টিং কেনা আছে, আমি আর নতুন করে হোস্টিং কিনতেছি না, আমি জাস্ট ডোমেনটা কিনবো। ডোমেনটা কিনে আমি যদি আপনাদেরকে এটাও কভার করে ফেলি, এখানে আমি আমার ডোমেনটা এখানে অ্যাকচুয়ালি আমি কিনে নিই। আমি চাচ্ছি আমি আসলে হোস্টিং নিব না, আমি জাস্ট হোস্টিং এ আসলাম। এখান থেকে এসে আমি যদি একদম নিচে যাই ডোমেন নেম সার্চের এখানে এসে আমি যদি আমার ডোমেনটা সার্চ করি এবং সার্চে ক্লিক করি, ডোমেনটা অবশ্যই অ্যাভেলেবল দেখানোর কথা। ডোমেনটা অ্যাভেলেবল দেখাচ্ছে, আমি মেক ইট ইউজ করতেছি। এটা কিন্তু আমার $2 মতন কস্ট পড়তেছে। আমার অলরেডি একটা হোস্টিং কেনা আছে, সেটার জন্য আমি হোস্টিং কিনতেছি না, বাট আমি দেখাবো হোস্টিং কেনার পরে আপনাদের কিভাবে নেক্সট স্টেপটা কমপ্লিট করতে হবে। এখানে আমি ডোমেনটা সিলেক্ট করে নিতেছি, আমি ডোমেনটা কমপ্লিট করে ফেলতেছি কেনাটা। এরপরে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার ড্যাশবোর্ডে যদি আসেন, সেখানে এসে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে দেখাবে হোস্টিংয়ের আন্ডারে এখানে যদি আপনি ম্যানেজে ক্লিক করেন, অথবা আপনার ক্ষেত্রে হয়তো এখানে থাকতে পারে সেটআপ। এই সেটআপের ভিতরে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসবে এরকম একটা সেকশনে, যেখানে আপনি দেখতে পারবেন দেখাবে অ্যাড ওয়েবসাইট। এই অ্যাড ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন সিস্টেমটা ইউজ করে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন। তো আমরা চাচ্ছি আসলে ওয়ার্ডপ্রেস ইউজ করে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে। তো আমি জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। এখানে এসে আপনাকে একটা ইউজার ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে বলবে, যেটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন ইন ফিউচারে। তো আমার ক্ষেত্রে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এবং এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এটা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে, কারণ এই ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা ইউজ করে কিন্তু আপনার হোস্টিং থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে এবং আপনার ইন ফিউচারে ওয়েবসাইটের ড্যাশবোর্ড অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যদি লগ ইন করতে চান সেখানে ইউজ করতে হবে। এরপর আপনি যদি নেক্সটে ক্লিক করেন, এটা আপনাকে নেক্সট সেকশনে জিজ্ঞেস করবে আপনি যদি কোনো প্রিমেড ওয়েবসাইটের টেমপ্লেট ইউজ করতে চান সেটা কিন্তু আপনি চুজ করতে পারেন। থিম ইউজ করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, বাট আমরা চাচ্ছি একটা ব্ল্যাঙ্ক সাইট ক্রিয়েট করার জন্য। এবং ওটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার ডোমেনটা দেখাবে, যেই ডোমেনটা আপনি রেজিস্ট্রেশন করেছেন। তো আমরা যেহেতু এই ডোমেনটা রেজিস্ট্রেশন করেছি এটা আমরা সিলেক্ট করে দেবো এবং এরপর নেক্সটে ক্লিক করবো।
এবং এখানে আপনাদের ডোমেন হোস্টিং এর আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক, আমি নেক্সটে দেখাচ্ছি। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে আপনাদেরকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে, যেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস, আপনাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখানে মূলত আমরা সব কাজগুলো করব। এছাড়া আপনাদের ডোমেন হোস্টিং তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, বছর শেষে আপনাদের জাস্ট ডোমেন হোস্টিংটা রিনিউ করার জন্য আপনাদের হোস্টিংয়ে আবার লগ ইন করতে হবে এবং রিনিউ করে নিতে হবে। যদি আপনারা 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে 1 বছর পরে রিনিউটা করতে হবে। তো যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের থিম এবং প্লাগইনটা ইনস্টল করে ফেলা, যেটা দিয়ে আমরা আসলে কাজটা করব। তো সেটার জন্য প্রথমে আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কোন কোন থিমগুলো অলরেডি ইনস্টল করা আছে। তো আমাদের এখানে অলরেডি 3টা ডিফল্ট থিম ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেসের, বাট আমরা একটা নতুন থিম ইনস্টল করব যেটা কমপ্লিটলি ফ্রি। অ্যাড নিউ থিমে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সার্চ করতে হবে এস্ট্রা লিখে, বাট এখানে দেখতে পাচ্ছেন অলরেডি থিমটা আছে। যদি আপনাদের ক্ষেত্রে না থাকতো তাহলে জাস্ট এস্ট্রা লিখে সার্চ করলে আপনারা থিমটা এখানে পেয়ে যাবেন। এরপর আপনাদের জাস্ট ইনস্টলে ক্লিক করতে হবে এবং ইনস্টল হয়ে গেলে জাস্ট ক্লিক অ্যাক্টিভ, এবং থিমটা একবার অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের থিমের পার্টটা ডান। এখন আমাদের হচ্ছে অ্যাক্টিভ করতে হবে আমাদের প্লাগইন। তো আমরা মূলত ওয়েবসাইটে ক্রিয়েট করব এলিমেন্টর প্লাগইন এবং এটার একটা ফ্রি অ্যাড অন দিয়ে, এবং ওকমার্সের কার্ট সেকশনটা যেটা আপনার রাইট সাইডে ওপেন হবে সেটার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো সেটার জন্য আমরা যদি প্রথমেই এলিমেন্টর লিখে সার্চ করি আমাদের প্লাগইনের সেকশনে, এখানে প্লাগইনের আন্ডারে অ্যাড প্লাগইন, তখন এই পেজটা ওপেন হবে। এখানে জাস্ট আপনাদেরকে সার্চ করতে হবে এলিমেন্টর, এটা লিখে সার্চ করলে আপনাদের প্লাগইনটা চলে আসবে। যে প্লাগইনটা আমাদের প্রয়োজন এটা হচ্ছে এই প্লাগইনটা, এটা ইনস্টল করলাম। এবং এরপর আমাদের লাগবে হচ্ছে থিমের হেডার এবং ফুটারটা ক্রিয়েট করার জন্য এই প্লাগইনটা, যেটা দিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ হেডার ক্রিয়েট করতে পারবো, সেটা আমরা এটা ইনস্টল করে ফেললাম। এবং নেক্সটে আমাদের যে প্লাগইনটা লাগবে সেটা হচ্ছে কার্ডের জন্য। তো সেটার জন্য আমি এখানে সার্চ দিই সাইট কার্ড ওকমার্স লিখে, তাহলে আমরা প্লাগইনটা এখানে পেয়ে যাব। ওকে, আমার মনে হয় স্পেলিংটা ভুল হয়েছে। তো এটা সাইট কার্ড ওকমার্স লিখে সার্চ করলাম এবং প্লাগইনটা হচ্ছে এই প্লাগইনটা। এটা যদি আমরা ইনস্টল করি, জাস্ট ইনস্টল করলাম। এছাড়াও আমাদের যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট, আমাদের ওকমার্স প্লাগইনটাও কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি ওকমার্সটা সার্চ করলাম এখানে এবং এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। পাশাপাশি আমাদের চেকআউট ফিল্ড এডিট করার জন্য আপনার চেকআউটে যদি আমরা যাই, এখানে দেখবেন আমাদের কিছু নির্দিষ্ট ফিল্ড আছে যে ফিল্ডগুলো আমরা রাখবো। বাকি ফিল্ডগুলো এখানে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো ফিল্ড থাকে, বাট আমাদের তো সবগুলো ফিল্ড দরকার নেই। আমাদের যে ফিল্ডগুলো দরকার শুধু সেগুলো রাখবো। সেগুলো রাখার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটা হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এই প্লাগইনটা আমাদেরকে ইউজ করতে হবে, যেটা আপনি দেখবেন একো ওয়েবসের। এই প্লাগইনটা আমরা জাস্ট ইনস্টল করে নেব। তো প্লাগইনটা ইনস্টল হয়ে গেলে আমরা যদি ইনস্টলেড প্লাগইনের সেকশনে যাই ড্যাশবোর্ড থেকে, এখানে দেখতে পারবেন আপনাদের যে প্লাগইনগুলো আমরা জাস্ট ইনস্টল করেছি সেই প্লাগইনগুলো এখানে চলে আসবে। তো আমরা এক ক্লিকেই সবগুলো প্লাগইন অ্যাক্টিভ করে নেব। সিলেক্ট করা হয়ে গেল, এখান থেকে বাল্ক অ্যাকশনে গিয়ে অ্যাক্টিভ এবং অ্যাপ্লাই, তাহলে আমাদের প্রয়োজনীয় প্লাগইনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের এটা এক্সিট করে দিই। তো আমাদের প্রয়োজনীয় প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এখন ভিজিট সাইট দিই তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে আমাদের ডিফল্ট পেজটা আছে। তো আমরা যদি এর মধ্যে আবার পেজেসে যাই, যেহেতু আমরা ওকমার্স প্লাগইনটা ইনস্টল করেছি, আমরা দেখব কিছু পেজ কিন্তু আমাদের অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এর বাইরে আমাদের একটা হোম পেজ লাগবে, একটা অ্যাবাউট পেজ লাগবে এবং একটা কন্ট্যাক্ট পেজ লাগবে। আমরা পেজগুলো ক্রিয়েট করে ফেলি। অ্যাড পেজ, 3টা পেজ যেহেতু ক্রিয়েট করা লাগবে, তো আমি 3টা পেজ ওপেন করি ক্রিয়েট করার জন্য। প্রথমে আমাদের লাগবে হোম পেজ, ক্রিয়েট করে পাবলিশ করে দিলাম। এরপর লাগবে আমাদের অ্যাবাউট আস পেজ, এটাও পাবলিশ করে দিলাম। এবং নেক্সটে আমাদের লাগবে কন্ট্যাক্ট পেজ, এটাও পাবলিশ করে দিলাম। তো আমাদের পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু ওয়েবসাইটের প্রথমে এটা হচ্ছে হেডার পার্ট, মানে টপ যে পার্ট এটাকে বলে হেডার। এরপরে মিডলে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বডি পার্ট, এবং একদম বটমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট। তো আমাদের একটা হেডার ক্রিয়েট করে নিতে হবে প্রথমেই। আমরা কিন্তু একটা হেডার ফুটার ক্রিয়েশন প্লাগইন ইনস্টল করেছিলাম। আপনারা যদি প্লাগইন সেকশনে যান তাহলে কিন্তু এটা দেখতে পারবেন। ওই যখন এলিমেন্টর ইনস্টল করেছিলাম তখন কিন্তু সেটাও ইনস্টল করেছি। সেটা হচ্ছে যে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর লাইট, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। তো যেহেতু এটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা যদি লেফটে খুঁজি আমরা কিন্তু এই প্লাগইনটা পেয়ে গেলাম, যে এখানে ইউএই আলটিমেট অ্যাড অন এলিমেন্টর। তো এখানে যদি আমরা হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করি
এখানে দেখতে পারবেন আপাতত আমাদের কোনো হেডার এবং ফুটার নাই, যেটা আমরা কাস্টম ক্রিয়েট করতে চাইতেছি এবং এরকম একটা ডিজাইন আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা প্রথমে হেডারটা ক্রিয়েট করবো। সেটার জন্য অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করে হয়ে গেলে আপনারা প্লাগইনের একটা হেডারের একটা নাম দেবেন। কাস্টম হেডার দিয়ে দিচ্ছি আমি, এবং এখান থেকে টেমপ্লেট টাইপ হচ্ছে হেডার, এবং আমরা চাচ্ছি হেডারটা পুরোটা ওয়েবসাইটে শো করবে। এবং এখান থেকে জাস্ট পাবলিশ করে দেওয়ার আগে এই অপশনগুলো আপনি ডিলিট করে দেন, যেহেতু আমরা ডিসেবল করে দিতে চাচ্ছি আমাদের প্রাইমারি যে ডিফল্ট হেডারটা থাকে থিমের সাথে, সেটা আমরা আসলে রিমুভ করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই ডিফল্ট হেডারটা এবং ডিফল্ট ফুটারটা আমাদের এটা প্রয়োজন নয়, যেহেতু আমরা কাস্টম ফুটার ক্রিয়েট করব। এখান থেকে আপনার জাস্ট পাবলিশ বাটন হিট করে দিবেন, এরপর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আমাদের হেডারটা ক্রিয়েট করার পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট হেডারটা ক্রিয়েট করে নিব। তো এই ওয়েবসাইটের প্রথমে আছে আমাদের একটা টপ বার, এরপর লোগো, সার্চ বার এবং হচ্ছে কার্ড অপশন এবং আমাদের মেনুটা। তো এটার জন্য আমরা প্রথমে একটা রো নিব। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে রো নিতে পারবেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এবং আমরা ফ্লেক্স বক্স দিয়ে কাজ করব, গ্রিড দিয়ে কাজ করব না, কারণ ফ্লেক্স বক্সটা অনেক ফ্লেক্সিবল এবং এটা খুব ইজিলি রেসপন্সিভ করা যায় আপনার মোবাইল ডিভাইসের জন্য। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম এবং আমরা চাচ্ছি আপাতত 1 রো কলাম। তো এটা সিলেক্ট করে নিলাম এবং এটার আন্ডারে আমাদের এখান থেকে একটা কন্টেনার অ্যাড করে নিতে হবে প্রথমে। তো আমরা কন্টেনারটা অ্যাড করে নিলাম এবং এই কন্টেনারের আন্ডারে আমাদের দুইটা পার্ট, এটা একটা লেফট সাইড এবং এটা একটা রাইট সাইড। সো আমাদের আরো দুইটা কন্টেনার এখানে কিন্তু নিতে হবে। এই কন্টেনারের আন্ডারে আমরা আরো দুইটা কন্টেনার নিয়ে নিব। তো এটার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে কন্টেনার সেকশন থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। জাস্ট মাউস রাইট বাটনটা প্রেস করে ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবং এই দুইটা কন্টেনার কিন্তু আমাদের এই প্যারেন্ট কন্টেনারের ভিতরে, রাইট? সো আমরা এই প্যারেন্ট কন্টেনারটাকে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এডিট কন্টেনারের এখান থেকে ডিরেকশন থেকে জাস্ট এটা আমরা হরিজন্টাল করে দিব। তাহলে আমাদের যেই নতুন দুইটা প্যারেন্ট কন্টেনারের আন্ডারে চাইল্ড কন্টেনার নিয়েছি সেই দুইটা কিন্তু একটা একটা পাশে চলে আসবে। এবং এখানে আমরা এই পুরো রোটাকে আমরা কালার করে দিব হচ্ছে এই কালারটা। তো এই কালারটা যদি আমি পিক করে নিই এখান থেকে, আমি জাস্ট ইন্সপেক্ট করতেছি এবং ইন্সপেক্ট করে এই কালারটা হচ্ছে আমাদের কালার। তো কালারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কালার ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমরা যদি এটাকে আরো বেশি ইজি করতে চাই, আমাদের যে মেইন কালারটা সেটা কিন্তু আমরা গ্লোবাল করে নিতে পারি, অর্থাৎ ওই কালারটা আমাদের বারবার সিলেক্ট করে এখানে কপি পেস্ট করতে হবে না। আমরা জাস্ট একবার ক্রিয়েট করে নিব, এরপর জাস্ট সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু কালারটা কপি করে নিচ্ছি এখান থেকে, আমরা এখান থেকে এটা সেভ করে দিচ্ছি আপাতত। সেভ করে দিয়ে আমরা গ্লোবাল কালারটা সেট আপ করে দিই। তো গ্লোবাল কালারটা সেট আপ করার জন্য আপনাকে এখানে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে এসে এখানে গ্লোবাল কালার যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি গ্লোবাল কালার অ্যাড করে দিতে পারবেন। আমরা প্রাইমারি কালারটা আপাতত ব্ল্যাক দিয়ে দিই, যেহেতু এটা হচ্ছে বাই ডিফল্ট কালার। সব টেক্সটগুলোর কালার বাই ডিফল্ট ব্ল্যাক হয়ে যাবে। এছাড়া আপনার যে ছোট ছোট টেক্সটগুলো থাকবে, যেমন এই টেক্সটগুলো, যে এই টেক্সটগুলো, বা আপনার যদি অ্যাবাউট পেজে যান সেখান থেকে দেখতে পারবেন এই টেক্সটগুলো যদি আপনি কালারটা আগে দিয়ে নিতে চান সেটা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারেন টেক্সট। তো টেক্সটের এখান থেকে আমরা একটা ব্ল্যাক শেডের কালার চুজ করে নিচ্ছি এখান থেকে, এবং অ্যাকসেন্টের কালারটা আমরা চাচ্ছি, যেহেতু আমাদের মেইন থিম কালার হচ্ছে রেড কালার অলমোস্ট, তো আমরা এখানে রেডটা সিলেক্ট করে দিচ্ছি। এছাড়াও আমরা মেইন কালার হিসাবে এখানে একটা নতুন কাস্টম কালার নিয়ে নিই। মেইন কালারটা হচ্ছে রেড। এখানে ক্লিক করে আমাদের কালার কোডটা জাস্ট পেস্ট করে দিলাম, যে কালারটা আমরা যেখান থেকে নিয়েছিলাম সিলেক্ট করে। যেভাবে মাউস রাইট বাটন প্রেস করে কালারের উপরে মাউস রাইট বাটন পেস্ট করে ক্লিক করে ইন্সপেক্টে যদি যান তাহলে কিন্তু আপনারা এই লেফট সাইডে কালারটা দেখতে পারবেন। আপনারা একটু স্ক্রল করে দেখবেন, যদি আপনারা প্রথমেই না পান কালারটা, জাস্ট কালারের উপরে ক্লিক করবেন, কপি করবেন এবং এখানে পেস্ট করে দিবেন। যে কালারটা আপনারা চান সেটা যদি ওয়েবসাইট থেকে নিতে চান। তো আমরা কালারটা নিয়ে নিলাম এবং আমরা একটা হোয়াইট কালার নিয়ে নিই এখানে। বাই ডিফল্ট যদি কোথাও ইউজ করা লাগে তো আমরা হোয়াইট কালারটাও এখানে ক্রিয়েট করে নিচ্ছি, হোয়াইট, এবং এখান থেকে আমি জাস্ট হোয়াইটটা নিয়ে নিলাম। এরপর সেভ চেঞ্জেস। তো আমাদের কালারটা কিন্তু হয়ে গেল। আমরা চাইলে আমাদের ফন্টটাও কিন্তু এখান থেকে গ্লোবাল ফন্ট থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে কোন ফন্ট ইউজ করা হয়েছে সেটা চেক করার জন্য কিন্তু বিভিন্ন টুলস আছে, আপনারা সেই টুলসগুলো ইউজ করতে পারেন। যেমন আমি ইউজ করতেছি হোয়াট ফন্ট নামে একটা গুগল ক্রোম এক্সটেনশন। এটা দিয়ে আমি জাস্ট ফন্টটা চেক করে নিই, এটা হচ্ছে রুবিক ফন্ট। এবং প্যারাগ্রাফের জন্য আমরা ইউজ করতেছি রোবোটো ফন্ট। তো আমরা এখান থেকে ফন্টটাও আসলে গ্লোবাল ফন্টটা অ্যাড করে দিই। গ্লোবাল ফন্টে যেতে হবে, এখান থেকে প্রাইমারি ফন্ট আমরা চাচ্ছি রুবিক। তো আমরা রুবিকটা দিয়ে দিচ্ছি। সেকেন্ডারি ফন্টও আমরা রুবিকই রাখতেছি এবং আমাদের টেক্সটটা হচ্ছে রোবোটো, বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে, এবং অ্যাকসেন্টটাও আমরা রুবিক করে দিই। তো আমাদের ফন্টগুলো অ্যাড করা হয়ে গেল। এরপর আপনাকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে, এবং আমরা যেহেতু আমাদের হেডারে চলে যেতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি এখানে ব্যাক টু এডিটরে ক্লিক করতে পারেন, অথবা জাস্ট এখান থেকে এটা এক্স আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের হেডার পার্টটা। যেহেতু আমরা একটা গ্লোবাল কালার অলরেডি সেট আপ করে ফেলছি, তো এখানে কিন্তু আমরা এখন এই সম্পূর্ণ রোটার আমরা একটা কালার দিয়ে দিতে পারি। তো সম্পূর্ণ রোটার যেহেতু আমরা কালার দিব, এগুলো হচ্ছে প্যারেন্ট, আমরা একটা রো এর আন্ডারে প্যারেন্ট নিচ্ছি এবং সেটার আন্ডারে কিন্তু আমরা চাইল্ড কন্টেনার নিয়েছিলাম। তো আমরা আসলে কালারটা যেহেতু সম্পূর্ণ লেফট টু রাইট হবে, আমরা যে মেইন রোটা আছে রোটার মধ্যে আমরা কালারটা সিলেক্ট করে দিব। তো এখানে রো এর মধ্যে কালার সিলেক্ট করতে গেলে ক্লিক করতে হবে এবং লেফট সাইড থেকে স্টাইলে যেতে হবে
স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমাদের জাস্ট এখান থেকে আমরা গ্লোবাল কালারগুলো ইউজ করতে পারবো। আপনি যদি কাস্টম কোনো কালার দিতে চান আপনার নিজের মতো করে, সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে জাস্ট যে কোনো কালার কিন্তু আপনি চুজ করতে পারেন। বাট আমরা চাচ্ছি গ্লোবাল কালারটা ইউজ করার জন্য ইজিলি। তো আমি যদি এখানে গ্লোবাল আইকনে ক্লিক করি, আমরা কিন্তু ওই যে আমাদের মেইন কালারটা এখানে পেয়ে যাবো। মেইন কালারটা এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম, এবং এরপর আমরা এখানে হচ্ছে আমাদের প্রথমে থাকবে হচ্ছে হেল্পলাইন। তো হেল্পলাইনটা আমি সম্পূর্ণ এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটা আমাদের একটা লিস্ট আইটেমের মাধ্যমে অ্যাড করতে হবে এটা, এবং এটা আপনি প্যারাগ্রাফ দিয়ে অ্যাড করতে পারেন বা লিস্ট দিয়ে অ্যাড করতে পারেন। তো আমরা এলিমেন্টের এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে আমরা সব এলিমেন্টগুলো পেয়ে যাবো। আপনারা একটা একটা এক্সপ্লোর করতে পারেন। তো এখানে হচ্ছে আমরা প্রথমে একটা লিস্ট আইটেম নিয়ে নিব। তো লিস্ট আইটেমটা যদি আমি এমনিতে সার্চ করি আমি কিন্তু পাবো, বাট আমি কাজটা ইজি করার জন্য আমি জাস্ট এখানে সার্চ করতেছি লিস্ট। লিস্ট সার্চ করলে এখানে লিস্ট আইকন লিস্ট চলে আসবে। এখানে এটা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবো। তো এখানে বাই ডিফল্ট 3টা লিস্ট থাকে, আমাদের তো 3টা লিস্ট প্রয়োজন নেই, আমরা জাস্ট রিমুভ করে একটা লিস্ট রাখতেছি। এবং এখানে আমাদের টেক্সট হবে এটা, এবং আমাদের আইকন হবে একটা কল আইকনের মতন এরকম। তো আমরা আইকনটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আইকন লাইব্রেরিতে ক্লিক করতে হবে, আইকনের উপর হোভার করে, এবং এটা আপনাকে আইকন লাইব্রেরিতে নিয়ে আসবে। এখানে জাস্ট আপনি সার্চ করবেন, সেটা হচ্ছে ফোন। ফোন লিখে যদি সার্চ করেন আপনি কিন্তু এখানে ফোন আইকনটা পেয়ে যাবেন। জাস্ট সিলেক্ট করে ইনসার্ট করে দিবেন, এটা কিন্তু এখানে চলে আসলো। তো আমরা চাচ্ছি আমাদের এই কালারটাকে, টেক্সটের কালারটা ব্ল্যাক হয়ে আছে, আমরা চাচ্ছি এটাকে হোয়াইট করার জন্য। তো আমরা জাস্ট যে টেক্সটটাকে নিয়ে আমরা কাজ করতে চাই সবসময় ওই টেক্সটার উপর হোভার করে প্লাস আইকনে পেন আইকনে যদি ক্লিক করেন, লেফট সাইডে কিন্তু সেটার এডিটর ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো কন্টেন্ট ট্যাব থেকে আমরা কন্টেন্ট অর্থাৎ নাম্বারটা অ্যাড করলাম। আমরা যদি স্টাইল অর্থাৎ কালার দিতে চাই বা ফন্টের সাইজ চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে স্টাইলে গিয়ে এখান থেকে আইকনে যাচ্ছি। আমরা আইকনের কালারটা যেহেতু চেঞ্জ করতে চাই, এখান থেকে এটা বাই ডিফল্ট ব্ল্যাক হয়ে আছে, আমরা যাচ্ছি এটা হোয়াইট দেওয়ার জন্য। হোয়াইটটা আমি সিলেক্ট করে নিলাম, এবং টেক্সটের জন্য আমাদের টেক্সট ট্যাবে যেতে হবে। এখান থেকে যেয়ে আমরা কালারটা সিলেক্ট করে দিলাম হোয়াইট, এবং এখানে রাইট সাইডে আছে হচ্ছে আমাদের এই টেক্সটটা যদি আমি সিলেক্ট করে নিই তাহলে সিলেক্ট করে নেওয়া হলো। এবং আমি যদি চাই এটা আমার এখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করার জন্য, আমি হচ্ছে জাস্ট এই যে টেক্সট এডিটর থেকে জাস্ট এটা ড্র্যাগ করে এখানে দিতে হবে। এখানে কিন্তু আপনার টেক্সট অ্যাড করতে পারবেন, আপনার যত ধরনের লেখা আছে প্যারাগ্রাফ টাইপের সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এটা অ্যাড করে দিলাম এখানে, এবং এটা আমি চাচ্ছি রাইট সাইডে না, আমি চাচ্ছি লেফটে নিয়ে যাওয়ার জন্য। সেটার জন্য আমাকে ক্লিক করতে হবে স্টাইলে গিয়ে এই যে এখান থেকে কিন্তু আমি অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারবো। আমি চাচ্ছি এটা রাইটে নেওয়ার জন্য রাইটে নিয়ে গেলাম, এবং এখান থেকে আপনি যদি সাইজ চেঞ্জ করতে চান আপনার ফন্টের, এখান থেকে কিন্তু আপনার টাইপোগ্রাফিতে ক্লিক করে এখান থেকে ফন্টের সাইজ আপনি চেঞ্জ করতে পারতেছেন। যত বড় সাইজ আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারতেছেন। তো আমি 16 পিক্সেল রাখলাম, এবং এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করে দিতে হবে হোয়াইট। আমি কালারটা চেঞ্জ করে দিলাম হোয়াইট, রাইট। তো এটা দেখা যাচ্ছে অনেক বড় একটা স্পেস নিয়ে নিছে, আমি আসলে স্পেস এত বেশি চাচ্ছি না। সেটার জন্য আপনারা করতে পারেন হচ্ছে জাস্ট এতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে আপনি যদি অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গেলে আপনি কিন্তু এটার মার্জিন প্যাডিং এগুলো অ্যাড করতে পারবেন বা কমাই দিতে পারবেন। তো সেটার জন্য বাই ডিফল্ট কিছু প্যাডিং অ্যাড হয়ে থাকে, আমি বাই ডিফল্ট প্যাডিংটা এবং মার্জিনটা রিমুভ করে দিতে চাচ্ছি। সেটার জন্য জাস্ট এটাতে ক্লিক করলে সবগুলো জিরো হয়ে যাবে, এবং এটাতে ক্লিক করলে সবগুলো জিরো হয়ে যাবে, এবং যে অতিরিক্ত স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল, রাইট। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু পাবলিশ বাটনে সেভ করে দিতে পারেন, এটা সেভ করে ফেলার জন্য। এবং এরপরে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের লোগোটা, সার্চ বারটা, এবং হচ্ছে আমাদের কার্ড আইটেমটা। তো সেটার জন্য আমরা আরেকটা সেকশন নিয়ে নিব, প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স, এবং এখানে ফ্লেক্স বক্স এটা নিয়ে নিলাম। এবং এটা হচ্ছে আমাদের 3টা কন্টেনার লাগবে। প্রথমে আমরা একটা প্যারেন্ট কন্টেনার নিব, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা প্যারেন্ট কন্টেনার নিয়ে নিলাম, এবং এটার মধ্যে আমরা 3টা কন্টেনার লাগবে, যেহেতু আমাদের 3টা কলাম হবে এখানে, 3টা আইটেম। সো এটার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম, এবং এখান থেকে একটা কন্টেনার নিলাম, এগুলোকেই আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। আমি কিন্তু এখান থেকে চাইলে আমি টেনে এনে আবার করতে পারি, বাট আমি চাচ্ছি ডুপ্লিকেট করে দেওয়ার জন্য। সরি, এটা হবে এটার ভিতরে। সেটার ভিতরে যদি আমি ক্লিক করি, এভাবে একটু প্রবলেম হচ্ছে, আপনারা ডুপ্লিকেট করে দিবেন, তাহলে আপনাদের যেহেতু আপনারা নতুন, ডুপ্লিকেট করে দিলে হয়ে যাচ্ছে। অথবা আপনারা কিন্তু চাইলে অ্যাড নিউ কন্টেনার এটাতে ক্লিক করে আনতে পারেন। আমি ডুপ্লিকেট করে দিই, যেটা মোস্ট ইজি। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমরা চাচ্ছি, এটা তো একটা নিচের একটা চলে আসছে, আমরা চাচ্ছি অ্যালাইনমেন্টটা লেফট অথবা রাইট করে দিতে, রাইট। সো এটার জন্য জাস্ট প্যারেন্ট কন্টেনারে ক্লিক করতে হবে, এবং এটার এখানে এসে আইটেমসের ডাইরেকশন আমরা হরিজন্টাল করে দিব, এটা এইভাবে চলে আসবে, রাইট। এরপর হচ্ছে আমাদের লোগোটা এখানে নিয়ে আসতে হবে। আমি এই লোগোটা ডাউনলোড করে নিচ্ছি। আমি ভিডিওটা পজ করে সবগুলো লোগো এবং এই ইমেজগুলো আমি ডাউনলোড করে নিই, তাহলে আপনাদেরকে দেখাতে একটু ইজি হবে। তো আমি ভিডিওটা পজ করে নিচ্ছি। তো আমার সবগুলো ফাইল ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমার লোগোটা অ্যাড করতে চাচ্ছি। তো আমার প্লাস আইকনে ক্লিক করতে হবে, এবং লেফট সাইড থেকে, যেহেতু এটা একটা ইমেজ, আমি লেফট সাইড থেকে একটা ইমেজ এলিমেন্ট নিয়ে নিব। এটা হচ্ছে এই যে ইমেজ এলিমেন্টটা দেখতে পারতেছেন, এটা জাস্ট ড্র্যাগ করে এখানে দিয়ে দেবেন, এবং এখান থেকে আপনি কিন্তু ইমেজ অ্যাড করতে পারবেন। লেফট সাইডে যদি আপনি দেখেন এখানে কন্টেন্টের পর স্টাইল, আপনি মূলত কন্টেন্ট ইউজ করবেন এখানে টেক্সট অ্যাড করার জন্য বা ইমেজ অ্যাড করার জন্য, স্টাইলটা ইউজ করবেন এটা সাইজ কালার চেঞ্জ করার জন্য, এবং অ্যাডভান্স ট্যাবটা ইউজ করবেন মূলত এটা মার্জিন প্যাডিংটা ইউজ করার জন্য। আমরা কন্টেন্টের এখানে ইমেজের উপরে ক্লিক করে দিতেছি, যেহেতু ইমেজটা আমাদের আপলোড করতে হবে। এটা যদি টেক্সট হতো তাহলে কিন্তু আমরা টেক্সট এখানে ফিল পেয়ে যেতাম, যেখান থেকে আমরা টেক্সট এডিট করতে পারতাম। তো আমাদের ইমেজ, যেহেতু ইমেজের উপরে ক্লিক করতেছি, আপলোড ফাইলস, এখানে মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নাই, আমরা আপলোড ফাইলসে যাব, এবং এখান থেকে সিলেক্ট ফাইল করে দিচ্ছি। এখান থেকে যদি আমি মিডিয়া ফাইলে যাই,
এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ। আমরা হচ্ছে লোগো এন্ড ব্যানারে যাচ্ছি, এখান থেকে আমরা লোগো এবং ব্যানারটা সিলেক্ট করে নিচ্ছি প্রথমেই, এবং এগুলো সবগুলো আমরা আপলোড করে দিচ্ছি। আমাদের এই লোগোটা লাগবে এখন, আর লোগোটা সিলেক্ট করে দিলাম এবং এটা এখানে নিয়ে আসলাম। এবং লোগোর সাইজটা যদি আমরা কমাই দিতে চাই, এটা বাই ডিফল্ট লোগোর ফুল সাইজটা আছে, আমরা একটু পিক্সেলে কমাই দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি এই সাইজটা হবে 190 পিক্সেল, এবং আমরা চাচ্ছি ইমেজটা লেফট সাইডে আনার জন্য। তো এটার জন্য অ্যালাইনমেন্ট এখান থেকে চুজ করে দিতে হবে, এবং এখানে হচ্ছে আমাদের একটা সার্চ আইকন লাগবে। তো সার্চ আইকনের জন্য আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি এবং সার্চ করে বের করি সার্চ এলিমেন্টটা, সার্চ লিখলাম এবং এটা হচ্ছে সেই এলিমেন্টটা। এই এলিমেন্টটা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে আমরা ড্রপ করে দেবো। তো এটা আমরা চাচ্ছি এরকম একটা লোগো, অর্থাৎ ফিল্ড এবং আইকন। সেটার জন্য এখানে লেফটে আপনি যদি লেআউটটা দেখেন, এটা এখান থেকে আপনারা লেআউটটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা আপাতত ইনপুট বক্স আছে, আমরা চাচ্ছি ইনপুট বক্স উইথ বাটন, এটা এখানে সিলেক্ট করে দিলাম। এবং এটা যদি আমরা কালারটা এবং এই প্যাডিংগুলো চেঞ্জ করতে চাই, সেটার জন্য আমাদের যেতে হবে স্টাইল ট্যাবে, এবং এখানে এসে আমরা চাচ্ছি বাটনটা একটু ছোট করে দিতে, তাহলে ফিল্ডের সমান কিন্তু হয়ে যাবে, রাইট? বাটনটা এখানে চলে আসার পরে আমাদের এখান থেকে সাইজটা একটু ছোট করে নিতে হবে, যেহেতু এই আইকনের সাইজটা অলরেডি বড় হয়ে গিয়েছে। আমাদের এটা জাস্ট ড্র্যাগ করে একটু ছোট করে নিই, তাহলে কিন্তু এটা দেখবেন অলমোস্ট সমান হয়ে গিয়েছে। তো আমাদের কালারটাও চেঞ্জ করতে হবে আইকনের। তো সেটার জন্য আমাদের যেতে হবে স্টাইলে গিয়ে এখান থেকে আমাদের যদি আমরা বাটনে যাই, বাটনের এখানে এটা সাদা হয়ে আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি রেড করে দেওয়ার জন্য। তো আমরা কালারে গেলাম, কালার থেকে মেইন কালারটা দিয়ে দিলাম। এবং এই টেক্সটটা যদি আপনারা চেঞ্জ করতে চান, টাইপ অ্যান্ড হিট হিয়ার, এটা কিন্তু আপনার কন্টেন্টে এসে এখান থেকে আপনারা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন। সার্চ প্রোডাক্ট, এটা এখানে আমি দিয়ে দিলাম। এবং লাস্টে হচ্ছে আমাদের এই অ্যাড টু কার্ট আইকনটা অ্যাড করতে হবে। তো সেটা অ্যাড করার জন্য আমাদের জাস্ট এই প্লাস আইকনে যেতে হবে এগেইন, এলিমেন্ট অ্যাড করার জন্য। এবং আমরা যদি এখানে কার্ট লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমরা এই কার্ডটা এখানে পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন কার্ড আইকন, এটা জাস্ট ড্র্যাগ করে এখানে দিয়ে দিবেন। এবং এটা আমরা চাচ্ছি অ্যালাইনমেন্টটা রাইটে নেওয়ার জন্য, তো আমরা জাস্ট রাইটটা চুজ করে দিলাম। এবং এটা কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান, স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে টেক্সটের কালারটা, অর্থাৎ এই যে এখানে যে টেক্সট 1 2 3 যতগুলো প্রোডাক্ট অ্যাড হবে, সেটা যদি চেঞ্জ করতে চান, টেক্সট কালারে গিয়ে রেড করে দিচ্ছি আমরা। এবং আমরা চাচ্ছি পুরো আইকনের কালারগুলো চেঞ্জ করার জন্য, যেটা হচ্ছে বর্ডার, তো আমরা বর্ডারটাও চেঞ্জ করে দিচ্ছি রেড কালার। তো এই তো আপনাদের লোগো এবং সার্চ বারটা অ্যাড হয়ে গেল। আপনারা যদি চান এই সার্চ বারটা আরও বেশি স্পেস দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের লেফট সাইডের কলামটা এবং রাইট সাইডের কলামটা একটু ছোট করে দিতে হবে। সেটা আপনারা করতে পারেন যদি এখানে এই চাইল্ড কলামটাকে সিলেক্ট করেন, জাস্ট এটা এখানে ক্লিক করতে হবে। এবং এখানে আপনারা লেআউটের মধ্যে থেকে এখান থেকে কিন্তু আপনারা এই পার্সেন্টেজটা কমিয়ে দিতে পারেন। বাই ডিফল্ট এটা কিন্তু 100% আছে এখানে, যেহেতু এটাকে আপনাকে কমিয়ে দিতে হবে। সবগুলো 100% যার যার জায়গায় আছে। আপনি যদি একটাকে কমায় দেন, আরেকটা কিন্তু বড় হয়ে যাবে বাই ডিফল্ট। তো আমরা এটা করে দিচ্ছি 50%-এর মতো, লেটস সে 50%। এবং আমরা লেফটের এটাকেও করে দিচ্ছি 50%। যদি এখানে 50% আমি লিখে দিই, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল। আমাদের লোগোটাও অ্যাড করা হয়ে গেল, সার্চ বার এবং কার্ট আইকনটা অ্যাড করা হয়ে গেল। নেক্সট আমাদের কাজ হচ্ছে আমাদের এই মেনুটা অ্যাড করা। তো মেনুটা অ্যাড করার জন্য আমাদের মেনুটা আগে ক্রিয়েট করে নিতে হবে ড্যাশবোর্ড থেকে। তো মেনুটা ক্রিয়েট করার জন্য আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে এসে আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সের আন্ডারে যেতে হবে আমাদের মেনুসে যদি যাই, এখান থেকে আমাদের একটা কাস্টম মেনু ক্রিয়েট করে নিতে হবে। সেটার জন্য জাস্ট মেনু নেম দিতে হবে। মেনু নেম আমি দিয়ে দিচ্ছি কাস্টম মেইন মেনু, এবং এখানে দিয়ে দেবো ক্রিয়েট মেনু। তাহলে মেনুটা ক্রিয়েট হবে এবং এখানে আমাদের মেনু আইটেমগুলো অ্যাড করা লাগবে এখন, যেহেতু মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। তো মেনু আইটেমগুলো অ্যাড করতে চাইলে আমাদের এখানে ভিউ অলে গেলাম, এখান থেকে আমরা চাচ্ছি হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, কার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট এবং শপটা অ্যাড করার জন্য। তো এগুলো আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম এবং অ্যাড টু মেনু দিলে এখানে কিন্তু মেনুগুলো চলে আসবে। তো আমরা প্রথমে চাচ্ছি হোম দেওয়ার জন্য, তো আমরা হোমটা দিয়ে দিলাম প্রথমে। এরপর আমরা শো করাইতে চাচ্ছি অ্যাবাউটটা এখানে আছে। এরপরে আমরা চাচ্ছি শপটা শো করাইতে, তো আমরা জাস্ট শপটা এখানে দিয়ে দিলাম। এই যে এখানে যেরকম দেখতেছেন হোম, অ্যাবাউট, শপ, মাই অ্যাকাউন্ট, কার্ট এবং কন্ট্যাক্ট। তো শপের পরে আমরা চাচ্ছি মাই অ্যাকাউন্টটা শো করাইতে, এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কার্টের আন্ডারে হচ্ছে চেকআউট এবং লাস্টে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। তো এগুলো অ্যাড করা হয়ে গেলে সেভ মেনু দিলে আমাদের মেনুটা কিন্তু ব্যাক এন্ডে ক্রিয়েট করা হয়ে গেল। এখন এটা আমাদেরকে শো করাইতে হবে আমাদের ফ্রন্ট এন্ডে। তো এটা আমরা একটা প্রথম রোতে আমাদের টপ বারটা নিয়ে নিলাম, তারপর আমাদের আইকন বার এবং সার্চ বারটা নিয়ে নিলাম। এখন আমাদের আরেকটা রো নিতে হবে যেখানে আমরা আমাদের এই মেনুটা অ্যাড করব। তো সেটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্লেক্স বক্সে ক্লিক করলাম, একটা রো নিয়ে নিলাম এবং এখানে আমরা একটা কন্টেনার নিয়ে নিব, যেটা হচ্ছে প্যারেন্ট কন্টেনার। তো আমি এটার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে কন্টেনারটা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। এখানে আমাদের হচ্ছে যেহেতু একটাই কলাম আমাদের এখানে, সো আমার আর আলাদা করে কলাম নেওয়া লাগতেছে না। তো এটার জন্য যেহেতু আমরা প্যারেন্ট কন্টেনারের কাজটা করতে পারতেছি, আমি জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নেভ বার লিখে সার্চ করতে হবে। তো আমি যদি নেভ, যেহেতু মেনুকে এটা তো আমরা মেনু বলি, কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের ভাষায় এটা হচ্ছে নেভ বার। তো আমি যদি এখানে নেভ বার লিখে সার্চ করি, তাহলে দেখতে পারবেন এই যে নেভিগেশন মেনুটা এখানে চলে আসবে। তো আমি জাস্ট এটাকে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেনুটা কিন্তু এখানে চলে আসছে। এছাড়া ওয়ার্ডপ্রেসের আরেকটা মেনু আছে বাই ডিফল্ট, সেটা হচ্ছে মেনু লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ওকে নেভ মেনু, বা এটা হচ্ছে আসলে
প্রিমিয়াম ভার্সন, এটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা ফ্রিটা ইউজ করি, যেটা হচ্ছে নেভিগেশন মেনু, সেটা হচ্ছে এটা। তো আমরা এটা যদি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিই, এটা কিন্তু আমি আবার যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এখানে ন্যাভ লিখে সার্চ করবেন এবং এখান থেকে এটা জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবেন, আমাদের মেনুটা এখানে চলে আসবে। তো মেনুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের কালারটা হচ্ছে এই রেড কালারটা, এবং এটা কিন্তু পুরো রোটাতে নাই, শুধু প্যারেন্ট রোটাতে আছে, রাইট? তো সেটার জন্য আমার শুধু প্যারেন্ট রোটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। প্যারেন্ট রোটা সিলেক্ট হয়ে গেছে এবং এটাতে আমরা একটা কালার দিয়ে দিব। সেটার জন্য আমি যদি স্টাইলে ক্লিক করি এবং ব্যাকগ্রাউন্ড টাইপে যাই, সেখান থেকে আমাদের কালারটা অপশনটা পেয়ে যাবো এবং আমরা জাস্ট ডিফল্টের এখানে ক্লিক করে আমরা গ্লোবাল কালারটা আমরা এখানে দিয়ে দিব। তো গ্লোবাল কালারটা এখানে অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু রেডের উপরে ব্ল্যাক ভালো লাগতেছে না এবং আমরা হোভার করলে সেটা রেড হাইড হয়ে যাচ্ছে। এটা কিন্তু ব্ল্যাক কালার থেকে রেড কালার হয়ে যাচ্ছে, তো রেডের সাথে রেড ম্যাচ হয়ে যাচ্ছে, এই কারণে আমরা দেখতে পারতেছি না। তো আমরা মেনুর কালারটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে প্লাস বা পেন আইকনে ক্লিক করতে হবে, তাহলে এটা এডিটিং সেকশনটা লেফট সাইডে ওপেন হবে এবং এখান থেকে আমাদেরকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে আমাদের টেক্সট কালারগুলো ব্ল্যাক থেকে হোয়াইট করে দিতে হবে। তো আমি হোয়াইট করে দিলাম এবং এটার হোভার কালারটাও চেঞ্জ করে দিতে হবে। আমি হোয়াইটই করে দিচ্ছি হোভার কালারটাও। আমি যদি এই নর্মাল থেকে হোভারে যাই, হোভারে আমরা কি কালার চাই, বাই ডিফল্ট এটা রেড হয়ে আছে, আমরা এটা করে দিব হোয়াইট কালার। আমরা হোয়াইটটা এখানে করে দিলাম। আমরা যদি ফন্টের সাইজটা একটু চেঞ্জ করতে চাই, সেটা আমরা করতে পারবো। সেটার জন্য আমাদের এই টাইপোগ্রাফি সেকশনটা ইউজ করতে হবে। টাইপোগ্রাফির যদি পেন আইকনে ক্লিক করি, আমরা কিন্তু এখান থেকে সাইজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে চেঞ্জ করতে পারবো। তো আমরা এটাকে আপাতত 16 পিক্সেল রাখলাম এবং এটার ওয়েটটা আছে 600 ওয়েট। তো এটাকে যেহেতু অনেক বেশি মোটা লাগতেছে, আমরা যদি এটা চিকন করতে চাই, তাহলে কিন্তু আমরা এই ওয়েট সেকশন থেকে 600 এর জায়গায় এটা আমরা নর্মাল 400 করে দিতে পারি, তাহলে দেখবেন ওয়েটটা কিন্তু কমে গিয়েছে। এবং আমরা যদি এই প্যারেন্ট আইটেমের উপরে এবং নিচের ডিফল্ট প্যাডিংটা কমাই দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই প্যারেন্ট রোটা সিলেক্ট করব এবং এখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডভান্সে যদি আপনারা যান, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ডিফল্ট হাইড উইথ এবং মার্জিন এবং প্যাডিং এর হাইড উইথ কমাই দিতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এটা কমে যাবে। এবং আপনি যদি চান যে আপনি আসলে চাচ্ছেন উপরে আরো অ্যাড করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, বাট আমরা আসলে অ্যাড করতে চাই না। সো আমরা এগুলোকে 0 করে দিচ্ছি। আমি জাস্ট 0 করে দিলাম, দ্যাটস ইট। তো আমাদের নেভিগেশনটা কিন্তু কম্পিউটারের জন্য ক্রিয়েট করা হয়ে গেল। এটাকে যদি আপনারা রেসপন্সিভ করতে চান, তাহলে মোস্ট অফ দ্য কেস এগুলো অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়, বাট কিছু ক্ষেত্রে এগুলোকে একটু রেসপন্সিভ করতে চাই, এই মেনুটা কিন্তু আপনার রেসপন্সিভ করতে হবে। তো রেসপন্সিভ করতে চাইলে আপনার এখানে এটা বাই ডিফল্ট ডেস্কটপের জন্য আছে, এটা যদি আপনি মোবাইলের জন্য করতে চান, জাস্ট মোবাইল আইকনে ক্লিক করবেন। এখান থেকে এটা কিন্তু বাই ডিফল্ট একটা রেসপন্সিভ হয়ে আছে, বাট আপনি যদি মোবাইলের জন্য আরেকটু কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আপনার এই যে এটার প্যারেন্টটাকে আমরা, যেহেতু এখানে দেখা যাচ্ছে অনেক বেশি স্পেস নিয়ে রেখেছে, আমরা প্যারেন্টটার স্পেসটা আমরা একটু কমাই দিই। প্যারেন্টটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে গেলাম এবং মোবাইলের জন্য আমরা চাচ্ছি এটা 0 করে দিতে, তাহলে দেখেন 0 হয়ে গিয়েছে। তো এটাকে আমরা চাচ্ছি এই যে এই টেক্সটটাকে আমরা চাচ্ছি মিডলে নিয়ে আসতে, এটা তো লেফটে আছে বাই ডিফল্ট। তো আমরা যদি পেন আইকনে ক্লিক করি এবং এটা স্টাইল ট্যাবটা ওপেন হয় এবং এখান থেকে অ্যালাইনমেন্টটা মিডল করে দিই, তাহলে দেখবেন টেক্সটটা কিন্তু মিডলে চলে আসছে। এবং এটার টেক্সটটাকে যদি আমরা মিডলে নিতে চাই, পেন আইকনটা ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে স্টাইল থেকে অ্যালাইনমেন্ট মিডল করে দিতে হবে। এভাবে কিন্তু আমরা মিডল করে দিতে পারি। আমরা যদি এই গ্যাপটা এখান থেকে কমায় দিতে চাই, এই দুটা কলামের মধ্যে কিন্তু একটা বিশাল গ্যাপ রয়ে গিয়েছে। তো এটাকে যদি আমরা কমায় দিতে চাই, আমাদের কিন্তু এই প্যারেন্ট রোটাকে ধরতে হবে। বাই ডিফল্ট এখানে একটা যেহেতু স্পেস ছোট, এই কলামের যেই মানে প্যারেন্ট রোটাকে ধরার জন্য যে কলামের অপশনটা রয়েছে, সেটা কিন্তু প্যারেন্ট রোয়ের উপরে চলে গিয়েছে। তো এই কারণে আমরা আসলে প্যারেন্ট রোটাকে ধরতে পারতেছিলাম না। তো প্যারেন্ট রোটাকে ধরার জন্য অনেক সময় দেখবেন এখান থেকে আপনারা কিন্তু এই স্ট্রাকচারে যদি ক্লিক করেন, এটা এখানে ওপেন হবে এবং এটা হচ্ছে আমাদের, যদি এটাতে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের আইকন লিস্ট। আইকন লিস্টের আন্ডারে হচ্ছে এই মেইন কলাম, চাইল্ড কলাম, এবং এটার আন্ডারে হচ্ছে এই প্যারেন্ট কন্টেইনারটা। এই প্যারেন্ট কন্টেইনারটা আমরা এখান থেকে ধরলাম এবং এখান থেকে যদি আমরা প্যারেন্ট কন্টেইনারকে 0 করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতেছেন আমাদের স্পেসটা কমে গিয়েছে। এবং নেক্সটে যদি আমরা এই এগুলোকে করতে চাই, নেস্টেড করতে চাই, রেসপন্সিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট এই রোটাকে আমাদেরকে, যেহেতু এটা 100% হয়ে আছে, আমরা চাচ্ছি লেফটে নেয়ার জন্য এটাকে, তারপরে এটা রাইটে, তারপরে হচ্ছে এটা। তো এটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এটাতে 100% যেহেতু হয়ে আছে, এটাকে আমরা একটু কমিয়ে দিব। পার্সেন্টেজ সিলেক্ট করে আমরা যে দেখেন এখানে কমাই দিচ্ছি, এটাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 30%, লেটসে 30%। এটাকে আমরা দিতে চাচ্ছি, লেটসে আমরা এটার রোটাকে করাই দিচ্ছি, আমরা এখান থেকে পিক্সেলের থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে। এটাকে আমরা কমাই দিলাম হচ্ছে লেটসে 60% করে দিলাম এবং আমরা চাইতেছি এই কার্ড অপশনটা আমরা যদি কমাই দিতে চাই, সেটাও আমরা এখান থেকে কমাই দিতে পারবো। এখানে এটা সিলেক্ট করে নিলাম। এক্ষেত্রে যদি আমরা এই ওয়েবসাইটটা দেখি কিভাবে করা আছে, এটা ইনস্পেক্টে গেলাম। ইনস্পেক্টে গিয়ে যদি আমরা মোবাইল ভিউটা দেখি, এটা হচ্ছে লেফটে হচ্ছে লোগোটা, তারপর হচ্ছে সার্চ বার এবং এখানে হচ্ছে মেনুটা, এবং এটার মধ্যে কিন্তু সেই কার্ড অপশনটা নেই। কার্ড অপশনটা যদি আমরা রিমুভ
করে দিই এখান থেকে, এটা কিন্তু আমরা তিনটা ভার্সনের জন্য এটা ওপেন আছে, মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য এবং ট্যাবলেটের জন্য। বাট আমরা চাচ্ছি এটা মোবাইলের জন্য এটা হাইড করে দিতে। তো সেটা যদি আপনারা করতে চান, জাস্ট এই কলামটাকে আপনি সিলেক্ট করবেন এবং এখান থেকে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে যদি আমরা স্ক্রল ডাউন করি, এখান থেকে আমরা একটা অপশন পাবো রেসপন্সিভ। এই রেসপন্সিভে এই আইটেমটা আমরা চাচ্ছি, এই শুধু এটা না, আমরা চাচ্ছি পুরো সম্পূর্ণ। এখানে কিন্তু আমাদের তিনটা, এই প্যারেন্ট রোয়ের আন্ডারে আমাদের তিনটা কলাম নেওয়া ছিল, তো আমরা চাচ্ছি থার্ড কলামটাকে হাইড করে দিতে। তো এটার জন্য আমাদের থার্ড কলামটা সিলেক্ট করতে হবে, অ্যাডভান্সে যেতে হবে, স্ক্রল ডাউন করে রেসপন্সিভে যেতে হবে এবং এখান থেকে আপনাকে এটা যেহেতু শো হয়ে আছে, এটাকে জাস্ট আপনাকে হাইড করে দিতে হবে। এটা কিন্তু হাইড হয়ে গেল, এটা শুধু মোবাইল ভার্সনের জন্য হাইড হয়ে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে এই মেনুটা, এই মেনুটাকে যদি আপনারা এখানে অলরেডি আছে, এটা যদি আমরা এটা কিন্তু আপনাদের ডেস্কটপ ভার্সনেও আছে, মোবাইল ভার্সনেও আছে। তো আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে নিই, এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে এই একটা অপশন, এটা আমরা এখন যেহেতু যদি আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে দেখতে পারেন এটা ডাবল হয়ে গিয়েছে। তো আমি এটা চাচ্ছি ডেস্কটপের জন্য শুধু এটা থাকবে, বাট মোবাইলের জন্য এটা আমি হাইড করে দিব। তো যদি মোবাইলের জন্য হাইড করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই মেনুটা সিলেক্ট করতে হবে এখান থেকে এবং এখানে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে আমি এই রেসপন্সিভে যাব, রেসপন্সিভের এখানে গিয়ে আমি শুধু মোবাইলের জন্য এটা হাইড করবো। আর এটা হচ্ছে আমি শুধু মোবাইলের জন্য রাখবো এবং অন্য যে ডিভাইসগুলো আছে সেগুলোর জন্য আমি হাইড করে দেবো। তো সেটার জন্য আমি এটাকে ক্লিক করলাম এখানে, বা আপনি পেন আইকনে ক্লিক করতে পারেন। এরপর এখান থেকে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্সে গিয়ে এখান থেকে আপনার রেসপন্সিভে যেতে হবে। রেসপন্সিভে গিয়ে আমরা চাচ্ছি এটা মোবাইল এবং ট্যাবলেটের জন্য হাইড করতে, সো আমি এখানে শোটাকে জাস্ট হাইড করে দিলাম। তো এটা কিন্তু আর ডেস্কটপের জন্য ভিউ হচ্ছে না, এবং এটা যদি আপনি ভিউ করেন বা আপনার ইউজার এটা ভিউ করে, তারা কিন্তু আর এটা ডেস্কটপে দেখতে পারবে না, এটা শুধু মোবাইলে দেখতে পারবে। তো আমি যদি আবার মোবাইল সেকশনে যাই এখান থেকে, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু যে ডেস্কটপের জন্য আছে, মোবাইলের জন্য কিন্তু এটা নেই। তো এটা ডেস্কটপের জন্য আছে এবং ডেস্কটপের জন্য এখান থেকে আমি চাইতেছি এই মেনুটাকে জাস্ট এখানে না রেখে এটা চাচ্ছি এইখানে নিয়ে নিয়ে আসতে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এই রোটাকে কিন্তু আমরা আবার ওপেন করে দিতে পারি, যেহেতু এটা আমরা হাইড করেছিলাম। তো অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভে গিয়ে ওপেন করে দিলাম, শুধুমাত্র এই স্পেসিফিক এলিমেন্টটাকে আমরা হাইড করে দেবো। তো এলিমেন্টটাকে হাইড করার জন্য আমি পেন আইকনে ক্লিক করলাম, পুরো রোটাকে না হাইড করে শুধু এলিমেন্টটাকে হাইড করব। এটার জন্য আমি অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে রেসপন্সিভে গিয়ে এখানে মহিলা হাইড করে দিলাম এবং এই যে এই মেনু বারটা আছে, এটাকে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব, যেহেতু এটা আমি এই মেনুটা শো করতে চাচ্ছি মোবাইলের জন্য। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিই, যেহেতু এখান থেকে একটা কপি করে এখানে নিয়ে গেছি, এটা এখানে শো করতেছে। তো এখানে আমাদের এটা ছিল লোগো, এটাকে আমরা পার্সেন্টেজ করে 30% করেছিলাম, এটা করেছিলাম 60%। তো এটাকেও আমরা একটু কমিয়ে দিচ্ছি, এটাকে যদি আমরা কমিয়ে দেই, ধরেন আমি দিয়ে দিচ্ছি 25%, এবং এটাকে যদি আমি এখন কমাই, এটাও কিন্তু বাই ডিফল্ট 100% রয়ে গিয়েছে। এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে এখান থেকে কমিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখতেছেন আমাদের মেনুটা এখানে চলে আসছে। এটা যদি আমরা মোবাইলের জন্য ভিউ করি, তাহলে দেখবেন বাকি সবগুলো কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, আমরা চাইতেছিলাম শুধু আইকনটা এখানে শো করার জন্য, বাকিটা কিন্তু এখানে শো করবে না। যদি সেটা করতে চান, সেটা কিন্তু আপনি করতে পারেন ওই যে রেসপন্সিভে গিয়ে হাইড এবং ওপেন করে রেখে। তো এটা আমরা চাচ্ছিলাম, এটা আমরা যেহেতু এটা আছে, এটা আমরা ফোনের জন্য হাইড করে দিব, বাট কম্পিউটারের জন্য রাখবো। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম, এই উপরেরটা আমি কম্পিউটারের জন্য রাখবো। তো মোবাইলের জন্য এটা আমি হাইড করে দিচ্ছি, পেন আইকনে ক্লিক করলাম, অ্যাডভান্সে যেতে হবে, রেসপন্সিভ থেকে এটা আমি মোবাইলের জন্য হাইড করে দিচ্ছি, এটা শুধু ডেস্কটপ এবং ট্যাবলেটে শো করবে। আর এটাকে আমি হাইড করে দিচ্ছি ডেস্কটপ এবং ট্যাবলেটের জন্য, এবং মোবাইলের জন্য এটা থাকবে, এবং মোবাইলের জন্য এটা শুধু আইকন রাখবো আমরা। তো আমরা যদি এটার কন্টেন্টে যাই, পেন আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা প্রথমে দেখিয়েছিলাম, আমরা সিলেক্ট করেছিলাম ইনপুট বক্স এবং বাটন। তো আমরা ইনপুট বক্স বাটন রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু আইকনটা রাখতে, তাহলে এটা কিন্তু সুন্দর দেখাবে। তো আমি আইকনটা এখানে সিলেক্ট করে দিলাম, আইকনটা কিন্তু এখানে চলে এসছে, এবং এখান থেকে কিন্তু আমরা যদি এখন এটা ভিউ করি, তাহলে দেখতেছেন এটা কিন্তু সুন্দরভাবে শো করতেছে। এটাকে যদি আমরা আরেকটু কাস্টমাইজ করতে চাই, তাহলে এই যে এই বাই ডিফল্ট যে স্পেসটা থাকে, সেটা যদি আমরা রিমুভ করে দিই, আমি রিমুভ করে দিচ্ছি এটাতে ক্লিক করে। এখান থেকে আপনারা কিন্তু অলরেডি রিমুভ করতে পারেন, আমি এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমরা লোগোটাকে একটু বড় করব, লোগো সেকশনটাকে। তো লোগো সেকশনটাকে যদি বড় করতে চাই, আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, এই যে এখানে যদি ক্লিক করি, কন্টেনারটা সিলেক্ট হয়ে যাবে। এই কন্টেনারটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, এটা দিচ্ছি আমরা 40%, এবং এরপর আইকনের যে কন্টেনারটা, এটাকে দিচ্ছি আমরা লেটস সে আমরা দিচ্ছি এটাকে 15%, এবং এটা হচ্ছে বাকিটা। এবং এটার অ্যালাইনমেন্ট কিন্তু বর্তমানে মিডল আছে, এটা যদি আমরা রাইট সাইডে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এটাকে পেন আইকনে ক্লিক করতে হবে, দেন স্টাইল থেকে কিন্তু আমরা এটাকে মুভ করে দিতে পারবো রাইটে, লেআউটে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের স্টাইলে না, এই মেনুর ক্ষেত্রে আমাদেরকে চুজ করতে হবে এটা এই লেআউট। বাই ডিফল্ট মেনুটা অপশন ওপেন থাকে, আমরা যদি লেআউটে যাই, লেআউট থেকে লেফটে রাইটে ক্লিক করে দিতে হবে। ওকে, এটা স্পেস পাচ্ছে না, এটা বাই ডিফল্ট কিন্তু রাইটে আছে অলরেডি। এবং এখানে যদি কেউ ক্লিক করে, মেনুগুলো কিন্তু ভিজিবল হচ্ছে না। ভিজিবল হওয়ার জন্য এটা আমাদের স্টাইল ট্যাবে যেতে হবে। অ্যাকচুয়ালি স্টাইলে গেলাম, স্টাইল থেকে আমাদের এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন, রাইট? সো আমরা ড্রপ ডাউনে কি চাচ্ছি, আমরা ড্রপ ডাউনে চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিতে। এটা হোয়াইট আছে, আমরা এটাকে রেড করে দেবো। এটা যদি আমরা রেড করে দিই, তাহলে কিন্তু আমাদের মেনুগুলো ভিজিবল হয়ে গেল এখানে, রাইট? এই তো মেনুটা এখানে আপনারা অ্যাড করে দিবেন এভাবে, এবং এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা যদি এখন এটার পাবলিক ভিউটা দেখেন, তাহলে দেখতেছেন আমাদের মেনুটা কিন্তু এইভাবে শো করতেছে।
এগুলো আপনারা স্পেস সেট করতে পারেন, যেমন এটার উপরে যদি আপনি একটু প্যাডিং, এখানে যদি আমি মোবাইল ভিউ করি এটা দেখা যাচ্ছে এটার উপরে আমাদের একটু প্যাডিং দরকার, অথবা এটার নিচে আমাদের একটু প্যাডিং দরকার, অর্থাৎ এর উপরের দিকে উঠানো দরকার। এটা কিন্তু আমরা কি করতে পারি, নেগেটিভ মার্জিন দিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারি। তো আমরা যদি এটা নেগেটিভ মার্জিন দিয়ে উপরের দিকে নিয়ে যাই, এটাতে ক্লিক করলাম এবং এটার অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সের এখানে এসে মার্জিন 0 করে দিলাম এবং টপে আমরা মাইনাস দিয়ে দেবো, তাহলে দেখবেন এটা উপরের দিকে চলে গিয়েছে। আমরা 8 পিক্সেলে দিলাম এবং এখানে আমাদের লোগোটা যদি আমরা চাইতাম প্যাডিং অথবা মার্জিন এড করতে, সেটা কিন্তু আমরা পারতাম। পেন আইকনে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে কিন্তু আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারতাম। তো আমরা করতেছি না, আমাদের এটা ইটস ওকে, এটা আমরা দেখতেছি পারফেক্টলি ফাইন আমাদের জন্য। তো আমাদের হেডার পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাজটা কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের পাবলিশ করে দিতে হবে। তো আমি পাবলিশ করে দিলাম। এরপর আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখতে পারবেন আমাদের হেডারটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমাদের হেডারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ফুটারটা কমপ্লিট করা, অনেকটা এরকম করে। তো আমরা যদি ফুটারটা ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের আবার আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমরা যেখান থেকে ফুটার হেডার ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু আমাদের ফুটারের অপশনটাও আছে। তো ড্যাশবোর্ড থেকে এখানে যদি আসি ইউএই, এখানে হেডার এন্ড ফুটারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের কাস্টম হেডার ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি চাই ফুটারটাও অ্যাড করতে, সেক্ষেত্রে আমাদের অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমি এটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি এখানে, এবং এখানে ওপেন হয়ে যাওয়ার পর আমরা চাচ্ছি ফুটারটা ক্রিয়েট করতে, রাইট? তো এটার জন্য আমি লিখে দিচ্ছি কাস্টম ফুটার, এবং এখান থেকে আমাদের টেমপ্লেট টাইপ হবে ফুটার, এবং এটা আমরা চাচ্ছি সম্পূর্ণ ওয়েবসাইটে শো করবে। তো আমাদের ডিসপ্লে অন এন্টার ওয়েবসাইট সিলেক্ট করে দিতে হবে এবং ডিসেবল করে দিতে হবে যে ডিফল্ট হেডার ফুটারগুলো রয়েছে সেগুলোকে, এবং পাবলিশ যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফুটারটা পাবলিশ হয়ে যাবে। এবং এখান থেকে যদি আমরা এডিট উইথ এলিমেন্টও ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হেডারটা এডিট করার অপশন আসবে, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টগুলো এইভাবে অ্যাড করতে পারবো। তো সেটার জন্য আমরা ফুটার অপশনটা এখানে ওপেন হয়ে গেল। কাস্টম ফুটার এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ফুটার। তো এখানে আমাদের প্রথমে হচ্ছে একটা রো নিতে হবে। এই রো এর আন্ডারে একটা কাস্টম একটা প্যারেন্ট কন্টেনার নিব। প্যারেন্ট কন্টেনার আন্ডারে আবার 3টা চাইল্ড কন্টেনার নিব, এবং আরেকটা রো নিতে হবে। সেই রো এর মধ্যে শুধু একটা কন্টেনার নিলেই হবে। তো এটার জন্য আমাদের কাস্টম ফুটারে যেতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স করে দিলাম এবং আমি ডিফল্টটা নিয়ে নিলাম, এবং এখান থেকে আমি যদি প্লাসে ক্লিক করি কন্টেইনারটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। আমাদের লাগবে 3টা চাইল্ড কন্টেইনার। তো সেটার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করলাম এবং এখান থেকে কন্টেইনারটা অ্যাড করে নিলাম, এবং এগুলোকে আমি জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। এবং এরপর কাজ হচ্ছে এই কন্টেইনার প্যারেন্ট কন্টেইনারটাকে আইটেমসের এখানে গিয়ে অ্যালাইনমেন্ট হরিজন্টাল করে দেওয়া, এবং এটার কালারটা হচ্ছে এই কন্টেইনারটা রেড কালার। সো আমি এখানে কন্টেইনারটাকে পুরো ক্লিক করে নিলাম, সিলেক্ট করে নিলাম পুরো রোটাকে, এবং আমি স্টাইলে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে গিয়ে আমি কালার চুজ করব। কালারের এখান থেকে আমি মেইন কালারটা চুজ করে দিলাম, এবং এখানে লেফটে হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো অ্যাড করতে হবে। তারপর এই কন্টেন্টগুলো অ্যাড করতে হবে। সেগুলো অ্যাড করার জন্য আমি অলমোস্ট আপনারা কিন্তু জেনে গিয়েছেন কিভাবে রেসপন্সিবলি কাজ করতে হয়। তো আমি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করে অ্যাড করি, তো এখানে হচ্ছে আমাদের প্রথম লোগোটা অ্যাড করতে হবে। লোগোটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমি ইমেজ এলিমেন্টটা নিয়ে নিলাম, এবং ইমেজের উপরে ক্লিক করে আমরা আমাদের ফুটারের জন্য একটা হোয়াইট লোগো ক্রিয়েট করেছি। এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লোগো। আমরা জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে অ্যাড করে দিব। এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু টেক্সট আছে, আমি টেক্সটগুলোকে কপি করে নিলাম এখান থেকে, এবং এখান থেকে জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট এডিটর থেকে একটা টেক্সটের ফিল্ড এলিমেন্ট নিয়ে নিব। সেটা জাস্ট আমি এখান থেকে ড্রাগ করে এখানে এটার নিচে দিয়ে দিলাম, এবং আমি এখানে কোড সেকশনে গিয়ে আমার যে কপি করা টেক্সট সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এটা বাই ডিফল্ট লেফটে থাকে, আমাদের লোগোটাও কিন্তু লেফটে নিয়ে যেতে হবে, এটা কিন্তু মিডলে আছে। তো সেটার জন্য লোগোর পেন আইকনে ক্লিক করলাম, স্টাইলে গেলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম, এবং টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চাই আমার পেন আইকনে ক্লিক করে টেক্সটগুলোকে এডিট সেকশন ওপেন করতে হবে, এবং আমাকে যেতে হবে স্টাইল থেকে টেক্সট কালারের এখান থেকে জাস্ট হোয়াইট সিলেক্ট করে দিতে হবে। এবং নেক্সটে আছে আমাদের এই কুইক লিঙ্ক সেকশনটা, এটা আমি কপি করে নিচ্ছি কুইক লিঙ্কস। তো এটা হচ্ছে একটা হেডিং টাইপ। ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে কিন্তু কয়েকটা হেডিং টাইপ থাকে, সেগুলো হচ্ছে H1, H2, H3, 4, 5 এবং 6 পর্যন্ত। তো আমরা এখান থেকে একটা হেডার নিয়ে নিব। তো হেডারটা নেওয়ার জন্য আমার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে যদি ক্লিক করে এখানে দেখবেন হেডিং একটা এলিমেন্ট পাবেন, সেটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিবেন, এবং এখানে আপনার টেক্সটটা লিখে নেবেন, অথবা আমি আমার ক্ষেত্রে কপি করে নিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে বাই ডিফল্ট H2 থাকে। আপনি যদি এই সাইজটা আনতে চান তাহলে কিন্তু আপনার বাই ডিফল্ট যেহেতু H2 একদম সবার বড় হচ্ছে H1, তারপর H2, 3 এভাবে করে H6 পর্যন্ত আছে। তো আমি ইউজুয়ালি এটা H4 ইউজ করি। H4 এর সাইজটা যেহেতু ছোট, এবং এরপরে এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে। আমি স্টাইলে গেলাম, এখান থেকে টেক্সট কালার হোয়াইট। এরপর এটা নিচে আছে একটা ডিভাইডারের মতো। তো আমি একটা ডিভাইডার যদি এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে এগেইন আবার এখানে প্লাস আইকনে যেতে হবে। এখানে যদি আপনি ডিভাইডার এলিমেন্ট এখান থেকে দেখেন আপনি সার্চ করতে পারেন, অথবা এখানে পেয়ে যাবেন ডিভাইডার। এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতে হবে, এবং এই ডিভাইডারের টাইপটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে স্টাইলে গিয়ে যদি আপনি এখান থেকে ডটেড সিলেক্ট করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা ডটেড হয়ে যাবে। তো এটা যদি আমরা এই যে ডটসটা সিলেক্ট করে দিলাম, অ্যাকচুয়ালি ডটেড না ডটস সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটা চাচ্ছি পিক্সেলে নিয়ে যেতে, এবং এটার উইডথটা একটু কমিয়ে দিতে। তো আমরা এই উইডথটা রাখলাম, এটা হচ্ছে 160
একটা উইথ, এবং বাই ডিফল্ট এটা কিন্তু কিছু প্যাডিং আছে। এই প্যাডিংটা যদি আপনি কমাই দিতে চান, আপনাকে যেতে হবে স্টাইলে গিয়ে এই গ্যাপটাকে আপনাকে কমিয়ে দিতে হবে, এবং আমরা চাচ্ছি এটাকে হোয়াইট করে দিতে। তো হোয়াইট করে দেওয়ার জন্য জাস্ট কালারে গেলাম, কালার থেকে হোয়াইট করে দিলাম। এবং এরপর হচ্ছে এখানে আপনার মেনু আইটেমগুলো যদি আপনি অ্যাড করতে চান, মেনু আইটেমগুলো অ্যাড করার জন্য আপনাকে নিতে হবে লিস্ট। আপনাদের মনে আছে আমরা হেডার ক্রিয়েট করার সময় কিন্তু এখানে একটা লিস্ট নিয়েছিলাম যেখানে আইকন অ্যাড করা যায় এবং টেক্সট অ্যাড করা যায়। তো আমি যদি সেটা করতে চাই, আমাদের ফুটার সেকশনে গেলাম এবং এখানে প্লাস আইকন ক্লিক করে এখানে লিস্ট সার্চ করতে হবে। লিস্ট সার্চ করে আমি জাস্ট এটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম এটার নিচে। এখানে কিন্তু আমরা আমাদের লিস্টগুলো অ্যাড করতে পারবো। তো বাই ডিফল্ট এখানে আমি যদি হোমটা প্রথমে অ্যাড করি, এখানে লিখলাম হোম, এবং আইকনটা আমি যদি এখান থেকে আইকন লাইব্রেরিতে যাই, এবং এটা এই যে আইকনটা এখানে আমি ইউজ করেছি সেটা হচ্ছে লিঙ্ক আইকন। তো এই লিঙ্ক আইকনটা যদি আপনি সিলেক্ট করতে চান, এখানে জাস্ট সার্চ করবেন লিঙ্ক, বা আপনি যে কোনো আইকন কিন্তু সিলেক্ট করতে পারেন অল আইকনের লিস্ট থেকে। তো আমি লিঙ্কে ক্লিক করে এটা হচ্ছে এই এক্সটার্নাল লিঙ্ক হবে, এক্সটার্নাল লিঙ্ক, অথবা এই লিঙ্ক আইটেমটা এটা আমি সিলেক্ট করে নিলাম এবং ইনসার্ট করে দিলাম, এবং এটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পারতেছেন। এবং আমরা যদি জাস্ট এই আইকনটা এবং টেক্সটগুলো ডুপ্লিকেট করি, এখানে ক্লিক করে, তাহলে কিন্তু দেখবেন এগুলো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এবং এখানে আমরা যেহেতু হোম এড করেছি, হোমের ইউআরএলটা এখানে দিয়ে দিব। আপনি যদি সার্চের এখানে এসে জাস্ট হোম লিখে সার্চ করেন, যেহেতু আপনি হোম পেজ ক্রিয়েট করেছেন, তাহলে কিন্তু হোম পেজটা এখানে শো করবে। আমি হোম লিখে সার্চ করলাম, এই যে হোম শো করতেছে হোম পেজ, আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলে এখানে কিন্তু হোম শো করবে। এরপরে হচ্ছে আমি যদি নেক্সটে যে অ্যাবাউটটা অ্যাড করতে চাই, হোমটাকে রিপ্লেস করে অ্যাবাউট লিখে দিব। এখানে যদি আমি জাস্ট অ্যাবাউট লিখি লিঙ্কের এখানে, তাহলে কিন্তু আমার অ্যাবাউট পেজটা এখানে চলে আসবে। এবং নেক্সট হচ্ছে আমরা চাচ্ছি আমাদের শপ পেজটাকে শো করতে। তো আমরা যদি শপটা শো করতে চাই, শপ লিখে দিলাম, এখানে শপের লিঙ্কটা চলে আসলো, এবং শপের টেক্সটও চেঞ্জ করে দিব। এখানে কিন্তু শপ চলে আসলো। এবং এরপর হচ্ছে আমরা যদি চাই আমাদের মাই অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়ার জন্য, আমরা মাই অ্যাকাউন্ট লিখে দিলাম, এবং এখানে আমরা যদি মাই অ্যাকাউন্ট সার্চ করি, তাহলে কিন্তু দেখতে পারেন মাই অ্যাকাউন্ট চলে আসবে। এবং নেক্সট হচ্ছে আমরা কন্ট্যাক্ট অ্যাড করে দেবো, কন্ট্যাক্ট। এবং এখানে যদি আমি কন্ট্যাক্ট লিখে সার্চ করি, তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটাও চলে আসবে। তো আমাদের আইটেমগুলো অ্যাড করা হয়ে গেল। আমরা চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করতে। এগেইন পেন আইকনে ক্লিক করে আপনাদের কন্টেন্টটা ওপেন হবে বাই ডিফল্ট, বাট আপনাদের যেতে হবে স্টাইলে এসে আইকনের কালারটা চেঞ্জ করবেন, এটা হচ্ছে হোয়াইট কালার। এবং টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সো আমরা টেক্সট সিলেক্ট করে দিব, এখান থেকে কালারটাও হোয়াইট করে দিব। তো এইগুলো কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো এই কন্টেন্টটার বাই ডিফল্ট কিছু গ্যাপ থেকে যায় বা কিছু স্পেস বা প্যাডিং থেকে থাকে সবসময়। তো এটা যদি আপনি এখান থেকে রিমুভ করে দিতে চান, তাহলে এই যে এই কন্টেনারটা চাইল্ড কন্টেনারটার সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে, এবং এখান থেকে আপনি যদি স্ক্রল ডাউন করেন, এখানে দেখতে পারবেন যে গ্যাপগুলো আছে। প্রতিটা এলিমেন্টের মধ্যে কিন্তু একটা বাই ডিফল্ট 20 পিক্সেলের গ্যাপ আছে। এই গ্যাপগুলো যদি আপনি কমাই দিতে চান, তাহলে জাস্ট এটাকে 0 করে দিবেন, তাহলে কিন্তু এখানে এই গ্যাপটা কমে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা এটা করে নিলেন। এখন এটা আমরা আরেকটা কন্টেনার নিয়েছিলাম, আসলে আমরা এই কন্টেনারটা যেহেতু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, এটা জাস্ট আমরা ডুপ্লিকেট করবো এবং আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দেবো। তো সেটার জন্য আমরা এই কন্টেনারটাকে ডিলিট করে দিচ্ছি। এটাতে ক্লিক করে আমরা মাউস রাইট বাটন ক্লিক করলে এটা কিন্তু ডিলিট করার অপশন পেয়ে যাবেন। আমি ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম, এবং জাস্ট আমি এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করতেছি, এই টেক্সটগুলো ডুপ্লিকেট হয়ে যাবে এবং আমি আমার টেক্সটগুলো চেঞ্জ করে নিব, এই টেক্সটগুলো ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমি জাস্ট এটাকে মাউস রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে গেল। এবং এখানে আমি আমার এই কন্টেন্টের টেক্সটগুলো আমি সিলেক্ট করে নিই, কন্ট্যাক্ট উইথ আস, এবং এটা হচ্ছে এই টেক্সটটাতে আমি রিপ্লেস করে দিব, জাস্ট কপি পেস্ট। এরপরে হচ্ছে আমাদের ইমেলটা, আমি জাস্ট ইমেলটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এবং এটা এখানে আমি হোমের এখান থেকে যে জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি, এবং এটা আমি কেটে দিলাম এখান থেকে। এবং এরপর বাকিগুলো আমি কেটে দিই, যেহেতু সবগুলো লাগবে না। আমার নেক্সটে আছে হচ্ছে ফোন নাম্বারটা, আমি ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এই ফোনটা এখানে দিয়ে দিচ্ছি। এবং এই আইকনগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান, সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন জাস্ট আইকন লাইব্রেরিতে ঢুকেই। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি না টাইম বাঁচানোর জন্য। এবং নেক্সটে হচ্ছে আমাদের এখানে আছে সোশ্যাল আইকনগুলো। তো আপনি যদি সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার প্লাস আইকনে যে এলিমেন্ট অ্যাড করতে হবে, এখানে আপনি জাস্ট সোশ্যাল লিখে যদি সার্চ করেন, তাহলে আইকনগুলোর একটা লিস্ট এখানে পেয়ে যাবেন। এলিমেন্টটা জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিবেন। এখানে এটা আপনি যদি কালার চেঞ্জ করতে চান, স্টাইলে যেতে হবে। আর আপনি যদি আপনার প্রোফাইলের লিঙ্কগুলো সিলেক্ট করে দিতে চান আগে ফেসবুকের জন্য, এখানে আপনার কপি পেস্ট করে আপনার ফেসবুক পেজের ইউআরএলটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, বাকিগুলোর জন্য সেম। তো এরপরে হচ্ছে আমরা এটা মিডলে চলে আসছি, আমরা চাচ্ছি এটা লেফটে নেওয়ার জন্য। তো আমি লেফটে সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমরা যদি স্টাইল ট্যাবে যাই, তাহলে এটা কালার এবং সাইজ কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা অফিসিয়াল কালার আছে, অফিসিয়াল কালারটা আপনি রাখতে চাইলে রাখতে পারেন। আর সাইজটা যদি চেঞ্জ করতে চান, এটা কিন্তু এখান থেকে ছোট বড় করে দিতে পারেন। তো আমরা এটাকে 20 করে দিলাম, এবং আমরা বর্ডার রেডিয়াস এটা চাচ্ছি রাউন্ড করে দেওয়ার জন্য। তো সেটার ক্ষেত্রে আপনাকে এটা জাস্ট 100 লিখে দিতে হবে, তাহলে কিন্তু এটা বর্ডারটা রাউন্ড হয়ে যাবে। আর আপনারা যদি কালারটাও চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে অফিসিয়াল কালার চেঞ্জ করে কাস্টম সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। কাস্টমার সিলেক্ট করে এখান থেকে প্রাইমারি কালারটা হোয়াইট করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। এবং সেকেন্ডারি কালারটা আইকনের যে মেইন কালারটা সেটা করে দিবেন রেড, তাহলে কিন্তু কালারটা এখানে চেঞ্জ হয়ে গেল, রাইট। এবং এখানে দেখা যাচ্ছে এগুলো একদম লেগে গিয়েছে। আপনি যদি এখানে এই এলিমেন্টের মধ্যে কিছু প্যাডিং অ্যাড করেন টপে এবং বটমে, তাহলে কিন্তু এগুলোর মধ্যে গ্যাপ চলে আসবে। তো আমরা চাচ্ছি বটমে প্যাডিং অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আমি প্লাস পেন আইকনে ক্লিক করলাম। এরপর আমাকে যেতে হবে অ্যাডভান্সে গিয়ে আমি সব 0 করে দিয়ে শুধু বটমে আমি কিছু প্যাডিং অ্যাড করে দিলাম।
এবং এখানে যদি পাবলিশ বাটনে হিট করি তাহলে কিন্তু এটা পাবলিশ হয়ে গেল। তো আমাদের এই পার্টটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের জাস্ট বটমে অল রাইট রিজার্ভ এই অপশনটা অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমাদের কিন্তু আরেকটা রো নিতে হবে। সেটার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম টেক্সট বক্সে এবং এখান থেকে ডিফল্ট রো কন্টেনারটা নিলাম এবং এটার কালারটা কিন্তু আমি দিয়ে দিতে পারি। কালার দেওয়ার আগে আমি কন্টেনারটা নিয়ে নিচ্ছি। এখানে কন্টেনারটা নিয়ে নিলাম এবং এখান থেকে যদি আমি কালারটা দিয়ে দিই, স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা চাচ্ছি একটা কালার দিতে। কালারটা হচ্ছে এটা, আমরা চাচ্ছি একটু ডিফারেন্ট কালার দিতে। তো আমি এটাকে একটু এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে একটা ডার্ক কালার দিয়ে দিলাম এবং এখানে আমরা চাচ্ছি এই টেক্সটটা অ্যাড করার জন্য, রাইট? তো এই টেক্সটটা অ্যাড করার জন্য আমাকে একটা টেক্সট এলিমেন্ট নিতে হবে। আমি প্লাস আইকনে ক্লিক করলাম এবং টেক্সট এডিটরটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এখানে যদি আমি আমার এই কপি করা টেক্সটটা আবার নিয়ে যাই কপি করে এবং এখানে পেস্ট করে দিই, করে গিয়ে তাহলে কিন্তু টেক্সট এখানে চলে আসবে। আপনারা আপনাদের মতন এখানে টেক্সট লিখে নিতে পারবেন। এটাকে আমি চাচ্ছি মিডলে নিয়ে যেতে এবং হোয়াইট কালার করতে। তো আমি এখানে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে মিডলে নিয়ে যাব এবং এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে দেবো। হোয়াইট হয়ে গেল, রাইট? এবং সর্বশেষ আপনাকে পাবলিশ বাটনে ক্লিক করে এটা কিন্তু সেভ করে দিতে হবে। এবং এটা যদি এখন আমরা মোবাইলের জন্য রেসপন্সিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে মোবাইলে কিন্তু এটা দেখবেন বাই ডিফল্ট অলরেডি রেসপন্সিভ হয়ে গেছে। এটা নিয়ে আপনার কাজ করতে হবে না। তো আমাদের হেডার এবং ফুটারটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করি এখন এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে ভিজিট সাইটে বা আপনার ডোমেনটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন আপনার হেডার এবং ফুটার কিন্তু হয়ে গেল। অলমোস্ট আপনার 50% কাজ কিন্তু শেষ। এখন শুধু আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে আর হোম পেজে এই ব্যানারটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ওয়েবসাইটটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন আমাদের একটা হোম পেজ ক্রিয়েট করতে হবে। হোম পেজ ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু একটা পেজ ক্রিয়েট করেছিলাম। সেই পেজটাকে যদি আমরা আমাদের এখানে শো করাইতে চাই, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা ব্লগ শো করতেছে, বাট আমরা চাচ্ছি আমাদের হোম পেজটা এখানে শো করুক। আমাদের হোম পেজে কিন্তু এখনো কোনো কন্টেন্ট অ্যাড করি নাই, বাট আমরা চাচ্ছি সবসময় যেন আমাদের এই ডোমেনটার ইউআরএলটা সার্চ করলে হোম পেজটা শো করে। তো সেটা করানোর জন্য আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে সেটিংসটা চুজ করতে হবে। সেটিংসে যদি আপনি যান, সেটিংসে গেলে এখান থেকে আপনার সেটিংসের আন্ডারে যেতে হবে রিডিংয়ে গিয়ে এখান থেকে আপনার স্ট্যাটিক পেজ চুজ করে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার হোম এবং এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে সেভ চেঞ্জেস। এটা যদি করে দেন তাহলে এখন যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন আপনার বাই ডিফল্ট হোমটা কিন্তু এখানে শো করবে, হোম এবং সেভ। এবং এটা যদি আমি রিফ্রেশ করি, এটা আসলে ক্যাশ ভার্সনটা দেখাচ্ছে। আমি যদি রিফ্রেশ করি ক্যাশ ক্লিন করে তাহলে দেখতে পারতেছেন ওটা কিন্তু চলে গিয়েছে। এটা এখন আমাদের হোম, কিন্তু আমাদের হোম পেজটা কিন্তু বর্তমানে ব্ল্যাঙ্ক। তো আমাদের হোম পেজটা যেহেতু আমরা এডিট করতে চাই, তো আমরা আমাদের হোম পেজে ভিজিট করলাম। এখানে আপনি ক্লিক করে হোম পেজ ভিজিট করতে পারেন বা ডিরেক্টলি আপনার ডোমেনটা সার্চ করে ভিজিট করতে পারেন। তো আমাদের হোম পেজটা ভিজিট করলাম, এখন আমাদের হোম পেজটা এডিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু হোম পেজে ভিজিট করে এডিট পেজ এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি কিন্তু এখানে আপনার হোম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পেজেসে যেতে পারেন। পেজেসে গিয়ে কিন্তু আপনি এখান থেকে হোমে ক্লিক করতে পারেন এবং এই এডিটে ক্লিক করতে পারেন। তো আমি যদি এখান থেকে এডিটে ক্লিক করি তাহলে আমাদের হোম পেজটা এখানে ওপেন হবে এবং আমরা এটা বাই ডিফল্ট পেজ বিল্ডার দিয়ে এডিট করবো না, আমরা এটা এডিট করবো এলিমেন্টর দিয়ে। তো আমাকে এখানে ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর এবং যদি এটাতে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাকে এলিমেন্টরের এডিটিং পেজে নিয়ে আসবে এখানে। এবং এখানে আসার পরে প্রথমে এখানে আমাদের হোম পেজের টাইটেলটা শো করতেছে, এটাকে হাইড করে দিতে হবে। তো এটাকে হাইড করার জন্য আপনার এই পেজে এসে পেজের সেটিংটা পাবেন হচ্ছে এখানে পেজ সেটিংস, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে হাইড টাইটেল করে দিতে হবে এখানে। তো আমাদের টাইটেলটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের এই সেকশনটা হিরো সেকশনটা অ্যাড করে, যেখানে আপনি আপনার বিভিন্ন ডিসকাউন্টস বা বিভিন্ন প্রমোশনগুলো আপনি এখানে হাইলাইট করতে পারবেন, এখানে পোস্ট করতে পারবেন। তো সেটার জন্য আমাকে এখানে একটা কন্টেনার নিতে হবে। তো আমি ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে আমার একটা কন্টেনার, এই কন্টেনারটা আমি এখানে ড্র্যাগ করে নিয়ে নিলাম এবং এখানে আমরা এটা কিন্তু একটা স্লাইডার দেখতে পারতেছেন, একটা পরে একটা ইমেজ কিন্তু শো করে এখানে, রাইট? তো সেটার জন্য আপনাকে ইউজ করতে হবে একটা স্লাইডার এলিমেন্ট। তো আমি যদি প্লাস আইকনে ক্লিক করে এখানে সার্চ করি স্লাইডার, তাহলে দেখতে পারবেন এখানে ইমেজ ক্যারাসল আছে। এই ইমেজ ক্যারাসলটা আমরা মূলত ইউজ করব। তো এই ইমেজ ক্যারাসলটা ইউজ করার জন্য এখানে ইমেজ ক্যারাসলটা আমি জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম এবং এখান থেকে আমাকে ইমেজগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি প্লাস আইকনে ক্লিক করি এবং এখানে আপলোড ফাইলসে যাই, সরি এখানে কিন্তু আমার অলরেডি ইমেজগুলো অ্যাড করা আছে। তো আমি যদি এটা অ্যাড করতে চাই আমাকে জাস্ট ইমেজটা দুইটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি এই দুইটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, আপনার ক্ষেত্রে আপনি আপলোড করে নেবেন। প্রতিবার যখন নতুন কোনো ইমেজ আপলোড করবেন সেই ইমেজটাকে জাস্ট মেক শিওর করবেন সেটা চেক করা আছে, এবং আপনি যদি কোনো ইমেজ রিমুভ করে দিতে চান সেটাকে জাস্ট এখানে ক্লিক করে মাইনাস করে দিবেন। তো আমরা এই দুইটা ইমেজ ইউজ করতে চাচ্ছি, সো আমি দুইটাকে মার্ক শিওর করতেছি, মানে চেক করে নিচ্ছি এবং এখানে ক্রিয়েট নিউ গ্যালারি, এবং এখানে আপনি এগুলো কিন্তু ড্র্যাগ করে দিতে পারেন, কোনটা প্রথমে দিতে চাচ্ছেন কোনটা শেষে দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে ইনসার্ট গ্যালারিতে দিতে হবে। ইনসার্ট গ্যালারিতে এটা কিন্তু সাইজটা হয়ে আছে 150 বাই 150, বাট আমরা চাচ্ছি ফুল ইমেজটা এখানে শো করাইতে। তো সেটার জন্য আপনাকে এই ইমেজ রেজুলেশনটা ক্লিক করে এখান থেকে ফুল সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু ইমেজটা এখানে ফুল শো করবে। এবং স্লাইড টু শো, বর্তমানে কিন্তু সবগুলো ইমেজ 3বার করে শো করতেছে, এখানে 3টা ইমেজ শো করতেছে বাই ডিফল্ট। এটাকে যদি আপনি সিঙ্গেল ইমেজ করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই স্লাইড টু শো এখানে ক্লিক করে সিঙ্গেল করে দিতে হবে, কিন্তু আপনার ইমেজটা এখানে শো করে যাবে, রাইট? তো এই তো আমরা আমাদের ব্যানারটা কিন্তু অ্যাড করে ফেললাম। এরপর আমাদেরকে পাবলিশ বাটনে হিট করতে হবে এটাকে সেভ করে দেওয়ার জন্য।
নেক্সট আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের প্রোডাক্টগুলো শো করা। তো প্রোডাক্টগুলো শো করাইতে চাইলে কিন্তু আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। তো এখন আমরা দেখবো কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়। তো সেটার জন্য আপনাকে যেতে হবে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে যদি আপনি এই প্রোডাক্টসে যান, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো বর্তমানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট নেই। তো আপনারা যদি প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই প্রোডাক্ট সেকশনে যেতে হবে। প্রোডাক্ট সেকশনে এসে এখানে কিন্তু তারা চাচ্ছে আপনি কি ধরনের প্রোডাক্ট আপনি আসলে ক্রিয়েট করতে চান, সেটা কিন্তু আপনাকে তারা বলবে এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য। তো সেটা সিলেক্ট করার জন্য আমরা চাচ্ছি ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করবো, আমরা কোনো ভেরিয়েবল বা গ্রুপ প্রোডাক্ট অ্যাড করতেছি না, আমরা চাচ্ছি ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করে দিতে হবে এবং এখানে কিন্তু প্রোডাক্ট সেকশন আপনাকে নিয়ে আসবে যেখানে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে প্রথম প্রোডাক্ট অ্যাড করতে চাই, লেটস এই প্রোডাক্ট আমরা অ্যাড করতে চাই, এই প্রোডাক্টটা আমরা যদি ওপেন করি, এই প্রোডাক্টের টাইটেলটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি এবং এখানে প্রোডাক্টের আপনার ক্ষেত্রে আপনি প্রোডাক্টের নাম লিখে দিবেন এখানে, আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি এবং এরপর হচ্ছে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রাইস। তো আমি যদি প্রাইসটা, এটা হচ্ছে 590 হচ্ছে রেগুলার প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 299। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রোডাক্টের নামটা এখানে দিলাম। প্রোডাক্ট ডেসক্রিপশনটা যদি এখানে দিতে চাই, এখান থেকে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনটা নিচের দিকে শো করে, এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এবং এরপরে হচ্ছে এখানে আমাদের প্রোডাক্টের প্রাইসটা দিতে হবে। তো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 590 টাকা এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 299 টাকা। তো আমি এখানে 299 টাকা রেগুলার প্রাইসটা দিয়ে নিচ্ছি এবং এটা ক্রিয়েট করা হয়ে গেলে এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা যদি আমি কপি করে নিই, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, আমি জাস্ট এটা কপি করলাম এবং এখানে আমি এটা পেস্ট করে দেবো। তো আমাদের প্রোডাক্টের মেইন যে কাজগুলো সেগুলো কিন্তু অ্যাড করে ফেলছি। এখন আপনি যদি প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে চান, লেটসে আপনি চাচ্ছেন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার হচ্ছে হোম ডেকোরের, আবার কিছু প্রোডাক্ট আছে লাইফস্টাইল, আবার কিছু প্রোডাক্ট আছে আপনার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, যেমন আপনি বাথরুমের প্রোডাক্ট সেল করতেছেন বা আপনি চাচ্ছেন আপনি বেডরুমের প্রোডাক্ট সেল করবেন, সেই ক্যাটাগরিগুলো কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারেন আগে থেকে। সেটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে এই প্রোডাক্টসের আন্ডারে ক্যাটাগরিসে, অথবা আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারেন এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। তো আমি যদি অ্যাড নিউতে যাই, এটা হচ্ছে একটা বাথরুমের প্রোডাক্ট, টয়লেটের প্রোডাক্ট। তো আমি এটা হচ্ছে এখান থেকে টয়লেট লিখে দিচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরিটা, টয়লেটারিস এবং এটা অ্যাড নিউ ক্যাটাগরি করে দিব, তাহলে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের আনক্যাটাগরিজটা আমরা রাখতে চাচ্ছি না, যেহেতু এটা টয়লেট ক্যাটাগরির প্রোডাক্ট। তো আমি এটা টয়লেট ক্যাটাগরিটি সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টের ইমেজ, মেইন যে ইমেজ সেটা কিন্তু অ্যাড করতে পারেন। এটা হচ্ছে এটা মেইন ইমেজ এবং এগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ, রাইট? তো এগুলো যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট ইমেজের এখানে এসে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করতে হবে এবং আপনার প্রোডাক্টের ইমেজ যেহেতু গ্যালারিতে নেই, আপনাকে আপলোড করতে হবে, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। এবং এখান থেকে আমরা যদি মিডিয়া ফাইলসে যাই, এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো ইমেজ আপলোড করতে পারবো। তো আমার এখানে প্রোডাক্টের মেইন ইমেজ হচ্ছে এটা, আমি এটা আপলোড করে দিচ্ছি। এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল এবং সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলে এখানে কিন্তু প্রোডাক্টটা সেট হয়ে যাবে। এবং আপনি যদি আরও প্রোডাক্টের গ্যালারি ইমেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আপনি আপনার বাকি প্রোডাক্টের বাকি ইমেজগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে বাকি ইমেজগুলো অ্যাড করে দিলাম এবং এই ইমেজ দুইটা আমি যাচ্ছি অ্যাড করতে। তো অ্যাড টু গ্যালারি করে দিলাম, এখানে কিন্তু ইমেজগুলো চলে এসেছে। এছাড়াও আপনারা যদি প্রোডাক্টের ট্যাগ দিতে চান সেটা কিন্তু এখানে দিতে পারেন। প্রোডাক্ট যদি কোন ব্র্যান্ডের আন্ডারে সেটা যদি আপনারা এখানে অ্যাড করে দিতে চান সেটাও কিন্তু এখান থেকে আপনারা দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আর এগুলো দিচ্ছি না। তো আপনার প্রোডাক্টটা যদি ক্রিয়েট করা হয়ে যায়, ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এটা একটা প্রিভিউ কিন্তু এখানে দেখতে পারেন। যদি প্রিভিউ বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু একটা ডিফল্ট প্রিভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। প্রোডাক্টের টাইটেল, ক্যাটাগরি টাইটেল এবং এটা হচ্ছে ব্রেড ক্রাম্স এবং এখান থেকে কিন্তু আপনার বিস্তারিত দেখতে পারতেছেন। তো এটা দেখার পরে এখানে যদি আপনি পাবলিশ বাটনে ক্লিক করেন, যেহেতু আপনার প্রোডাক্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, আপনার পাবলিশ বাটনে ক্লিক করলে প্রোডাক্টটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। বর্তমানে আমরা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের হোম পেজে পাবো না। এটা যেহেতু আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করেছি, আমরা যদি সব পেজে যাই তাহলে কিন্তু সব পেজে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের সব পেজে কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করি, আমি ফাস্ট ফরওয়ার্ড করে আমি আরও কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করে নিচ্ছি, আপনাদেরকে আর টাইম কিল করতেছি না। তো আমাদের প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গিয়েছে, এখানে দেখতে পারতেছেন। এখানে একটা প্রোডাক্ট ডুপ্লিকেট হয়ে গিয়েছে, যেটা আমরা আসলে করেছিলাম, আগে ক্রিয়েট করেছিলাম। সেই প্রোডাক্টটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমাকে যেতে হবে প্রোডাক্ট সেকশনে। এখানে এসে আমি আমার যে ডিফল্ট প্রোডাক্টটা আমি প্রথমে ক্রিয়েট করেছিলাম জাস্ট সেটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ট্র্যাশে ক্লিক করে। তো এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে এবং আমি শপে এসে রিফ্রেশ করলে দেখতে পারবেন সেই প্রোডাক্টটা কিন্তু আর নেই। তো আমাদের প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনার এই প্রোডাক্টগুলো যদি আপনি হোম পেজে শো করাইতে চান সেক্ষেত্রে আপনাকে হোম পেজের এডিটে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। এটার এডিটে যদি আমি যাই, এগেন আমরা কিন্তু প্রথমে এডিট পেজে গিয়েছিলাম, বাট যেহেতু আমরা এটা অলরেডি এলিমেন্টর দিয়ে এডিট করে ফেলেছি, তো এই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এডিট উইথ এলিমেন্টর। এখানে যদি আমি যাই তাহলে আমাদের ডিরেক্টলি এডিট পেজটা ওপেন হবে। এখান থেকে এসে আমরা একটা নতুন কন্টেইনার নিব, ফ্লেক্সবক্স, এবং সেটাতে ক্লিক করে আমরা একটা নতুন
প্যারেন্ট কন্টেনার নিয়ে নিলাম এখানে, এবং এই প্যারেন্ট কন্টেনারের আন্ডারে আমরা কিন্তু প্রোডাক্টগুলো অ্যাড করতে চাচ্ছি, রাইট? তো সেক্ষেত্রে আপনাকে এখানে সার্চ করতে হবে প্রোডাক্ট। প্রোডাক্ট লিখে যদি সার্চ করেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন ও প্রোডাক্ট গ্রিডস। আপনাকে জাস্ট এটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি প্রোডাক্টের গ্রিডটা এখানে পেয়ে গেলেন। এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, যেমন এই মুহূর্তে এটাতে আছে 4টা করে প্রোডাক্ট পার রোতে, এটা কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, এবং পার পেজে কয়টা করে প্রোডাক্ট আপনি শো করাইতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই মুহূর্তে 8টা, আপনি যদি চাচ্ছেন লেটস আপনি চাচ্ছেন এখানে 3টা প্রোডাক্ট শো করবে, এবং আপনি চাচ্ছেন জাস্ট 6টা প্রোডাক্ট শো করবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে 6টা সিলেক্ট করে দিতে পারলেন। 6টা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে শো করবে। আমাদের কিন্তু এখানে 6টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, এবং বাকি প্রোডাক্টের জন্য যদি আপনি এখান থেকে চান, ওকে, এটাতে আপনি নেক্সট পেজে যাওয়ার অপশন পাবেন না। বিস্তারিত প্রোডাক্টগুলো দেখার জন্য কিন্তু এখানে আপনি একটা বাটন অ্যাড করে দিতে পারেন, যেটা আপনাকে ডিরেক্টলি সব পেজে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই প্লাস আইকনে ক্লিক করে এখানে যদি আপনি বাটন সার্চ করেন BUTTON, তাহলে এখান থেকে আপনি ড্র্যাগ করে এখানে যদি ক্লিক করেন, এবং এটাকে আপনি ক্লিক হেয়ার চেঞ্জ করে সি অল প্রোডাক্টস লিখে দেন, এবং এখানে যদি আপনি শপ পেজটাকে লিঙ্ক করে দেন, তাহলে কিন্তু আপনি জাস্ট যদি শপটা লিখে সার্চ করেন তাহলে শপ পেজটা পেয়ে যাবেন। এটা ক্লিক করে দিলে এখন যদি কেউ এখানে ক্লিক করে তাহলে কিন্তু তাকে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, যেখানে তারা সব প্রোডাক্টগুলো দেখতে পারবেন, যত প্রোডাক্ট আছে আপনার ওয়েবসাইটে। এবং এটাকে যেহেতু লেফট আছে, আমরা যদি মিডলে নিতে চাই জাস্ট স্টাইল, এবং এখান থেকে মিডলে দিয়ে দিতে পারলাম, রাইট? তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করে হোম পেজে অ্যাড করে দিতে পারেন। এবং আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেলে আপনি যদি পাবলিশ বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আপনাদের যদি কাস্টমাইজের প্রয়োজন পড়ে, এটা আরও আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন এই কন্টেন্টের থেকে, কোনটা কোনটা আপনার এখানে শো করাইতে চাচ্ছেন, কোনটা কোনটা করাইতে চাচ্ছেন না। তো এটা আমি আর দেখাচ্ছি না, এটা খুবই ইজি, আপনারা পারবেন আশা করছি। এবং নেক্সট ডে আমরা যদি আমাদের কিন্তু মোটামুটি ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আমাদের এখন বাকি আছে আমাদের কিছু প্যারেন্ট, কিছু মেইন পেজ, যেমন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই পেজগুলো নিয়ে কাজ করা। এবং আমাদের যদি প্রোডাক্টে আমরা অ্যাড টু কার্ট করি, তাহলে কিন্তু আমাদের এখানে দেখতে পারতেছেন ওই যে আমরা একটা প্লাগইন অ্যাড করেছিলাম প্রথম দিকে, ওই প্লাগইনটার মাধ্যমে কিন্তু আমরা এখানে আমাদের কার্ডটা দেখতে পারতেছি, এবং এই কার্ডে কিন্তু বিস্তারিত দেখাচ্ছে কোন প্রোডাক্টে কত ডিসকাউন্ট পাচ্ছে সবকিছু। এবং এখান থেকে যদি আমরা ভিউ কার্ড করি, এখানে আমাদের কার্ডের অপশনটা শো করতেছে। এই যে এই ডিফল্ট যে কালারগুলো আছে, এই কালারগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনারা ইজিলি করতে পারেন। তো সেটার জন্য কি করতে হবে, আপনার ওয়েবসাইটের কাস্টমাইজে যেতে হবে, থিমের কাস্টমাইজেশন অ্যাকচুয়ালি। তো সেটার জন্য আপনি ধরেন কার্ড পেজে আসবেন, কার্ড পেজে এসে যদি আপনি কাস্টমাইজে ক্লিক করেন এবং এটা ওপেন করেন একটা নিউ ট্যাবে, তো আমি একটা নিউ ট্যাবে ওপেন করতেছি। এই যেই থিমটা আমরা ইনস্টল করেছিলাম অ্যাস্ট্রা থিম, সেই থিমটার বাই ডিফল্ট কালার হচ্ছে এগুলো। তো এই কালারগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান সেটার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে গ্লোবালে। এই গ্লোবালে যদি আপনি যান, গ্লোবালে এসে যদি কালার অপশনে যান, এখান থেকে কিন্তু আপনারা এই কালারগুলো ডিফল্ট কালারগুলো চেঞ্জ করে এই রেড কালারটা আপনারা দিয়ে দিতে পারেন। তো এটার জন্য আমি যদি কালারটা সিলেক্ট করে নিই, এখান থেকে মাউস রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে এখান থেকে যদি আমি আমার কালারটা এখান থেকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলাম, এবং আমি চাচ্ছি এই ব্লু কালারটার পরিবর্তে আমার ব্র্যান্ড কালারটা ইউজ করার জন্য, সেটার জন্য আমি জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং এই কালারটা একটু ডার্ক করে দিব, যেটা আমার হোভার কালার হবে। তো সেটা আমি এখান থেকে জাস্ট একটু ডার্ক করে দিলাম, এটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? তো এরপরে যদি আপনারা এখানে এটা রিফ্রেশ দেন, দেখবেন এই কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এবং নেক্সট এখান থেকে যদি আপনারা প্রসেস টু চেকআউট ক্লিক করেন, এটা কিন্তু আপনাদেরকে চেকআউট পেজে নিয়ে আসবে। তো চেকআউট পেজে আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা ওপেন করা, এবং এখানে যে এক্সট্রা ফিল্ডগুলো আছে সেই এক্সট্রা ফিল্ডগুলোকে রিমুভ করে দেওয়া। তো সেটার জন্য আপনার পেমেন্ট গেটওয়ে যদি আপনি ইনস্টল করতে চান, সেটার জন্য আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে, এবং ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ওকমার্সের আন্ডার যদি আপনি সেটিংসে যান, সেটিংসে আসার পরে এখানে আপনার ওয়েবসাইটের আপনার ই কমার্স ওয়েবসাইটের অ্যাড্রেস এবং বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গাজীপুর দিয়ে দিলাম, এবং এখান থেকে বাকি ইনফরমেশনগুলো আপনি একটা একটা চেক করে দিয়ে দিবেন। কান্ট্রি বাংলাদেশ এবং সেল টু স্পেসিফিক কান্ট্রি, সো আমি সিলেক্ট করে দিলাম সেল টু স্পেসিফিক কান্ট্রি, এবং এখান থেকে চুজ করে দিতে হবে বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশে সেল করতে চাচ্ছেন। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, এবং এখানে শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, এটাকে ইন্ডিকেট করতেছে, এবং এটাও কোনো কিছু করার প্রয়োজন নেই। এবং ডিফল্ট কান্ট্রির কাস্টমার লোকেশন জিওলোকেট দিয়ে দিবেন, এবং বাকি যে সেটিংসগুলো আছে এর মধ্যে থেকে শুধু কারেন্সিটা আপনাদের চেঞ্জ করা লাগতে পারে। সো এটা আমি বিডিটি দিয়ে দিচ্ছি, এবং এরপর দিয়ে দেবেন সেভ চেঞ্জ। এবং এরপর আপনারা যদি প্রোডাক্ট ট্যাবে যান, প্রোডাক্ট ট্যাবে গিয়ে আপাতত আপনাদের কোনো কিছু চেঞ্জ করার মতো নাই, বাট আপনারা যদি রিভিউ সেকশনটা অফ করে দিতে চান, আপনাদের ওয়েবসাইটে রিভিউ অপশনটা দেখাতে চান না, সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু এখান থেকে অফ করে দিতে পারেন। এরপর সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। নেক্সট আমরা যদি যাই শিপিংয়ে এসে আমাদেরকে শিপিং জোন এড করতে হবে, অর্থাৎ আমরা ইনসাইড এবং আউটসাইড ঢাকা ডেলিভারির যে শিপিং জোনটা সেটা এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। তো সেটার জন্য আমি অ্যাড শিপিং জোন দিলাম, এখানে আমি দিতে চাচ্ছি নেশন ওয়াইড, অর্থাৎ সারা বাংলাদেশে, এবং এখান থেকে জোন রিজিয়ন এটা হচ্ছে এভরিওয়্যার আসবে। এভরিওয়্যার, সরি এটা লিখে দিতে হবে প্রবলি,
এভরিওয়্যার, এবং এরপরে হচ্ছে আমাদের এখানে অ্যাড শিপিং মেথডটা ক্রিয়েট করতে হবে। সো আমরা চাচ্ছি ফ্ল্যাট রেট কন্টিনিউ, এবং আমরা চাচ্ছি প্রথমে ইনসাইড ঢাকা ডেলিভারি। এটা সিলেক্ট, আপনারা এগুলো চাইলে বাংলা দিতে পারেন, সমস্যা নেই, আমি ইংরেজিতে দিয়ে দিচ্ছি টাইম বাঁচানোর জন্য। সো আমি দিয়ে দিচ্ছি 80 টাকা, এবং হচ্ছে ইনসাইড ঢাকা ডেলিভারি আমরা যদি আরেকটা অ্যাড করি আউটসাইড ঢাকা, সেটা এখানে দিয়ে দিতে হবে আউটসাইড ঢাকা ডেলিভারি, এবং আমি প্রাইসিংটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডেলিভারি কস্টিংটা দিয়ে দিচ্ছি আউটসাইড ঢাকার জন্য 120 টাকা। এবং আমাদের শিপিং মেথডগুলো অ্যাড হয়ে গেলে আপনাকে এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করে দিতে হবে, এবং এরপর আপনি যেতে হবে হচ্ছে আপনার শিপিং সেটিংসে। এখানে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, লাইক ফর শিপিং টু দ্য কাস্টমার বিলিং অ্যাড্রেস, অর্থাৎ তার শুধু একটা ইনফরমেশন অ্যাড করতে পারবে, সেটা হচ্ছে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস, দুইটা জন্য একটা ফিল্ডই থাকবে, এটার জন্য আলাদা আলাদা ফিল্ড তাদেরকে ফিল আপ করতে হবে না। এবং এরপর আপনার দিয়ে দিবেন সেভ চেঞ্জেস। এরপর যদি আমরা যাই পেমেন্ট ট্যাবে, আমাদের ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করার জন্য, তো সেটার জন্য পেমেন্ট ট্যাবে আসতে হবে। এখান থেকে যদি টেক অফলাইন পেমেন্ট এটাতে ক্লিক করেন, এখানে অপশন পাবেন ক্যাশ অন ডেলিভারি, সো আমরা এটা এনেবল করে দেবো। এরপর ক্লিক করতে হবে ম্যানেজে, এবং আমরা চাচ্ছি এনেবল ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট, এটা আমরা অবশ্যই এনেবল করতে চাচ্ছি। এবং নেক্সটে অ্যাকসেপ্ট ফর ভার্চুয়াল অর্ডার, এটা যদি আপনারা অ্যাকসেপ্ট ভার্চুয়াল প্রোডাক্ট সেল করেন, লাইক আপনারা ভার্চুয়াল যেমন পিডিএফ ফাইল সেল করতেছেন, সেটার জন্য কি আপনারা ক্যাশ অন ডেলিভারি চান? অবশ্যই চান না, ভার্চুয়াল অর্ডারে ক্যাশ অন ডেলিভারি হয় না। তো সেক্ষেত্রে আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি এবং সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেটিংস। এবং এর বাইরে আমরা যদি আননেসেসারি যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো যদি আমরা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে চেকআউট ফিল্ডসে। চেকআউট ফিল্ডস থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ক্লাসিক চেকআউটটা আমরা ইউজ করতেছি। সো এখান থেকে আমাদের কোম্পানি নেমটা হাইড করা আছে, যদি এটা আপনারা এনেবল করতে চান তাহলে এটা জাস্ট সিলেক্ট করে এনেবল করে দিবেন, আর যদি না রাখতে চান তাহলে এটা ডিসেবলই থাকবে। এরপরে আমরা যদি চেক করি, আমাদের কান্ট্রি লাগবে, স্টেট অ্যাড্রেস লাগবে, অ্যাপার্টমেন্ট সেট এটা লাগবে না। তো এটা আমরা যদি ডিসেবল করে দিতে চাই, জাস্ট এটাতে ক্লিক করব এবং এনেবল ডিসেবল ফিল থেকে এটাকে ডিসেবল করে দেবো। নেক্সট আমাদের আছে টাউন সিটি লাগবে, কান্ট্রি লাগবে, পোস্টাল কোড বা জিপ কোডটা যদি আপনারা না চান, এটাকে এখান থেকে এনেবল ডিসেবল করে দিতে পারেন। এরপর ফোন নাম্বারটা লাগবে, ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন নেই, এখান থেকে আপনারা এটাও ডিসেবল করে দেবেন। পাশাপাশি একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই ফিলটা কিন্তু রিকোয়ার ফিল, এটা শুধু আপনি ডিসেবল করে দিলে হবে না, এই রিকোয়ার ফিলটাও ডিসেবল করে দিতে হবে। তো এই হচ্ছে আপনার সেটিংস। এরপর আপনি যদি সেভ চেঞ্জেস করেন এবং আপনার চেকআউট পেজে যান, আবার এখান থেকে আমরা যাচ্ছি, একটা প্রোডাক্ট নিচ্ছি এবং এই প্রোডাক্ট থেকে আমরা যাচ্ছি চেকআউটে চলে আসার পরে কিন্তু এখানে দেখতে পারতেছেন আমাদের আননেসেসারি ফিল্ডগুলো চলে গেছে, এবং আমাদের এখানে দেখতেছি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি শিপিংগুলো এখানে অ্যাড হয়নি। আচ্ছা, সেটার জন্য আমাদের যেতে হবে এই পেজের চেকআউট পেজের এডিটে যদি আমরা যাই, এখানে বাই ডিফল্ট অনেক সময় একটা সেটিং দেওয়া থাকে, এটা হচ্ছে আপনার চেকআউট ফিল্ড দেওয়া থাকে, সেটা হচ্ছে ব্লক এডিটর। এই ব্লক এডিটরটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। ব্লক এডিটরটা আমরা যদি চেঞ্জ করে দিই, এখান থেকে সুইচ টু ক্লাসিক এডিটর, সুইচ, এবং আমরা যদি এখন সেভ দিয়ে দিই এবং এটাকে যদি আমরা প্রিভিউ করি, ওকে এটা শো করতেছে না ফর সাম রিজন, দেখি কি হয়েছে। আমরা যদি এটাকে আবার প্রিভিউ করি, আচ্ছা আমরা এটাকে এইভাবে ডিলিট করে না দিয়ে, কনভার্ট না করে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমাদের একটা শর্টকাট ফিল্ড নিতে হবে, আমরা নিচ্ছি শর্টকাট ফিল্ড, এবং এখানে আমাদের ই-কমার্সের যে চেকআউটের শর্টকাটটা আছে সেটা আমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসতেছি। শর্টকাট, এবং আমাদের যে শর্টকাটটা সেটা হচ্ছে, আমি যদি এখানে ঢুকি, এখান থেকে আমাকে জাস্ট ই-কমার্স চেকআউট এই শর্টকাটটা এখান থেকে কপি করে নিতে হবে, এবং কপি করে এনে আমি যদি এখানে পেস্ট করে দিই এবং এটাকে সেভ করে দিই, তাহলে আমাদের শিপিংটা অ্যাড হচ্ছে না এখানে ফর সাম রিজন। আচ্ছা আমি একটু পজ করে এটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা মনে হচ্ছে এটাতে নতুন সিস্টেমে কোনো বাগ আছে, সো আমরা আসলে ক্লাসিক এডিটরটা ইউজ না করে আমরা যে ডিফল্ট ব্লক এডিটরটা রয়েছে সেটাই আমরা ইউজ করি। আমরা যদি এডিট পেজে যাই চেকআউটের এবং এটা ডিলিট করে দিই, এবং আমরা যদি এখানে জাস্ট চেকআউট লিখে সার্চ করি, এবং আমরা এই ব্লক চেকআউটটা ইউজ করতেছি, এবং এখান থেকে আমরা এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে যদি আমরা প্রিভিউ করি, তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে, এবং আমাদের শিপিং অপশনটা এখানে কিন্তু আমাদের এনেবল করে দিতে হবে। সেটার জন্য আমাদের যেতে হবে ই-কমার্সের সেটিংস থেকে যদি আমরা শিপিংয়ে যাই, শিপিং সেটিংস, ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, আচ্ছা আমরা বিলিং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আনটিল অ্যান অ্যাড্রেস ইজ এন্টারেড, এটা এনেবল করে দিচ্ছি। শিপিং কস্টটা আমরা ওপেন করে দিচ্ছি, এটা হাইড হয়েছিল, এটা আমরা ওপেন করে দিচ্ছি। এখন যদি আমরা রিফ্রেশ করি,
তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, বাংলাদেশ। সো উই ডু নট শিপ অর্ডার টু দ্য সিলেক্টেড কান্ট্রি। ওকে, আমাদের মনে সিলেক্টেড কান্ট্রি সেটআপের ক্ষেত্রে কোথাও ভুল হয়েছে। আমরা যদি জেনারেলে যাই, এখানে হচ্ছে আমরা ঢাকা বাংলাদেশ সেটিং লোকেশন আমাদের সিলেক্ট করে দিতে হবে। সেল টু স্পেসিফিক কান্ট্রি, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ বাংলাদেশ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। ওকে, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এবং এখান থেকে আমরা যদি সেভ চেঞ্জেস করে দিই এবং এখানে আমরা সার্চ করি এসে, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু এখান থেকে এই কান্ট্রিটা, অর্থাৎ আমরা যেহেতু এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রিজটা চুজ করেছি, সো আমাদেরকে এখান থেকে শিপিং লোকেশনটাও শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, এটা আমাদেরকে চুজ করে দিতে হবে এবং এখানে আপনাদেরকে চুজ করে দেওয়ার পরে সেভ করে দিতে হবে। সো এইভাবে আপনারা কিন্তু আপনাদের চেকআউট পেজটাও এডিট করতে পারেন। এবং এখানে যেহেতু আমরা ক্লাসিক এডিটর ইউজ করেছি, এখান থেকে যদি আমরা কোনো ফিল্ড বা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেতে হবে এগেন ই-কমার্সের চেকআউট ফিল্ডস এডিটরে। এখানে এসে যেহেতু আমরা ক্লাসিক এডিটরটা ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি ব্লক চেকআউটটা, সো ব্লকার চেকআউটটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে অ্যাড্রেসে যে আমরা যে যে ইনফরমেশনগুলো রাখতে চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে চাচ্ছি। সো আমরা কান্ট্রিটা অবশ্যই রাখবো ফার্স্ট নেম, লাস্ট নেম। কোম্পানিটা আমাদের প্রয়োজন নাই, এটা আসলে এখান থেকে ডিসেবল করার অপশন নাই দেখা যাচ্ছে যদি আমরা ব্লক চেকআউটটা ইউজ করি। সো আমরা এটা একটা অপশন, ব্লক চেকআউটটা আমরা ইউজ করতেছি। আপনি যদি ব্লক চেকআউটটা ইউজ না করে ক্লাসিক চেকআউটটা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার এগেইন ওই চেকআউট পেজের এডিটরে যেতে হবে এবং এখানে এসে কিন্তু আপনাকে এটা রিমুভ করে দিয়ে শর্টকাট ইউজ করে কিন্তু আপনার ওই শর্টকাটটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি শর্টকাটটা এখানে দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি চেকআউটে যাই এবং এটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতেছেন ওই যে আমি আগের যে সেটিংটা করেছিলাম ই-কমার্সের আন্ডারে ক্লাসিক চেকআউটে, এখান থেকে যে ফিল্ডগুলো আমি ডিসেবল করে দিয়েছিলাম সেই ফিল্ডগুলো কিন্তু ডিসেবল হয়ে আছে এখানে। সো আপনারা কিন্তু ডিফল্ট যে ক্লাসিক এডিটটা আছে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন এবং এখান থেকে কিন্তু আপনারা আপনাদের শিপিংটা অ্যাড হয়ে যাচ্ছে এবং এখান থেকে যে কোনো কাস্টমাররা আপনাদেরকে কিন্তু অর্ডার প্লেস করতে পারতেছে। এখন যদি আমরা নেক্সট যে পেজগুলো রয়েছে যেমন অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট পেজ, সেগুলো যদি আমরা আপনাকে কুইকলি দেখাই, সেটা হচ্ছে তাহলে আপনাকে অ্যাবাউট পেজটা আপনার ভিজিট করতে হবে। অ্যাবাউট পেজে ভিজিট করে এখানে জাস্ট এডিট পেজে ক্লিক করবেন এবং এডিট পেজে ক্লিক করার পর আমরা যেহেতু এটা চাচ্ছি এলিমেন্টর দিয়ে এডিট করতে, সো আমাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে এবং নেক্সট এখান থেকে অ্যাজ আই শো ইউ বিফোর সেটিংসে ক্লিক করে আমার টাইটেলটা হাইড করে দিতে হবে। এবং নেক্সট এখানে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন এবং ফ্লেক্স বক্স কন্টেইনার, ডিফল্ট কন্টেইনার, এবং আমরা যদি একটা কন্টেইনার নিই এখান থেকে জাস্ট কন্টেইনারটা ড্র্যাগ করে দেবো। এখানে ড্র্যাগ করে দিলে এখানে আমাদের হচ্ছে আমরা যদি ওই ওয়েবসাইটটাতে যাই, সেটা হচ্ছে সরি অ্যাবাউট আস পেজে, অ্যাবাউট আস পেজ থেকে যদি আমরা কন্টেন্টটা জাস্ট কপি করে নিয়ে যাই আমাদের অ্যাবাউট পেজের জন্য, এখান থেকে প্লাসে যেতে হবে, হেডিংসের সেখানে জাস্ট এটা পেস্ট করে দিলাম। এটা ডিফল্ট H2তেই থাকবে এবং নেক্সট যে প্যারাগ্রাফগুলো এগুলো আশা করতেছি আপনারা অ্যাড করতে পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আমি জাস্ট কপি করলাম এবং এখানে আমরা চাইতেছি এটার পরে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে। সো আমাকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সট এডিটরটা নিয়ে নিতে হবে। টেক্সট এডিটরটা নিয়ে নিলাম এবং এখানে আমি আমার টেক্সটটা পেস্ট করে দিলাম। আপনি যদি আরো প্যারাগ্রাফ অ্যাড করতে চান, আপনি এগুলো ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট এডিটর দিয়ে আরো নতুন প্যারাগ্রাফ কিন্তু এখানে অ্যাড করতে পারেন। সো এটা হচ্ছে আপনাদের অ্যাবাউট আস পেজ। এবং আপনি যদি কন্ট্যাক্ট পেজটাকেও কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট পেজটা ভিজিট করতে হবে। আমি কন্ট্যাক্ট পেজটা ভিজিট করতেছি, কন্ট্যাক্ট, এবং এখানে এসে এডিট পেজ করতে হবে এবং এডিট পেজ করে এখানে এসে এডিট উইথ এলিমেন্টর, এবং এই ওয়েবসাইটের কন্ট্যাক্টে যদি যাই এখানে দেখতে পারতেছেন কন্ট্যাক্টের ডিটেলসগুলো। সো আমরা সেম অ্যাবাউট আসের মতন এখানে জাস্ট কন্ট্যাক্ট টাইটেলটা হাইড করতে হবে। হাইড করার পরে প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স নিয়ে আমরা একটা কন্টেইনার নিব, এখানে একটা টাইটেল অ্যাড করব এবং এখানে টাইটেলটা দিয়ে দিলাম এবং বাকি যেটা আছে সেগুলো তো আপনারা করতে পারবেন, প্যারাগ্রাফ এবং বাকি ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনারা ফিল আপ করে দিতে পারেন। তো আমি জাস্ট কপি পেস্ট করি, এখান থেকে কপি পেস্ট করলাম সম্পূর্ণটাই এবং এখানে এসে আমি একটা নতুন এডিটর নিচ্ছি, টেক্সট এডিটর, এবং এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা এখানে শো করবে। এবং আমি যদি হিট পাবলিশ করে দিই তাহলে কিন্তু পেজটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি, রাইট? এখানে আমরা এখন ওয়েবসাইটটা ইউজ করে আমরা ফেসবুকে অ্যাড চালাতে পারবো এবং আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সেল করতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে। আমি যদি আরেকবার শপে যাই, শপ থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এটা আমরা কিনতে চাচ্ছি, অ্যাড টু কার্ট, চেকআউট, এবং চেকআউটে এসে আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারতেছি এবং এখান থেকে অর্ডার প্লেস করে দিতে পারতেছি। সো দ্যাটস ইট।
সো আমি আশা করতেছি আপনারা টিউটোরিয়াল দেখে উপকৃত হয়েছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু আপনারা ঠিকমতো করতে পারতেছেন না, কমেন্টে জানাবেন, বা আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস ইউজ করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার হয়, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং একটা লাইক দিতে ভুলবেন না, এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আমার চ্যানেলটা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম গাইস, অ্যান্ড গুড লাক।